আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শুরুতে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সাতক্ষীরার মানুষ, সালামের জবাব দিলে গুনাহ হয় নাকি? কথা বলবেন, গুনাহ হয় না সওয়াব হয়? তাহলে জবাব আসতে দেওয়া যাবে না, একটু জোরে সরে দিতে হবে। আসসালামু আলাইকুম। জীবিত আছেন তো ইনশাআল্লাহ? কিয়ামতের আগে আল্লাহর নবী বলছেন একটা বড় আলামত হচ্ছে আত-তাসলিমুল খাসসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে। ধনী দেখলেই সালাম দেবে, চেয়ারম্যান সাহেবকে দেখলেই সালাম দেবে, খতিব সাহেবকে দেখলে সালাম দেবে, কিন্তু রাস্তায় ফকির দেখলে সালাম দেবে না, ঠিক কিনা? এখানে যদি হাত তুলতে বলি অনেকে হাত তুলবে যে হুজুর আমার জন্মের পর থেকে এ পর্যন্ত কোনো ফকিরে সালাম দেই নাই। আছে না নাই? এটা হচ্ছে কিয়ামতের একটা বড় আলামত। আরেকটা বড় আলামত হচ্ছে মানুষকে সালাম দেওয়া হবে কিন্তু জবাব নেবে না, অহমিকা প্রদর্শন করবে। এলাকার মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে, সালাম দিলে মুখে জবাব দেয়, আর এক শ্রেণীর মানুষ আছে মুখে জবাব দিতে চায় না, খালি হাতটাকে তুলে ভেটকি মারে। কথা বলে না কেন? এগুলো হচ্ছে অহংকারী মানুষ, যেগুলো মুখে জবাব দেয় না। আপনার জন্য দোয়া করলো আরেকজন মানুষের জন্য, আপনি দোয়া করবেন না? কথা বলেন। সুতরাং সালাম দিব এবং সালামের জবাবটাও নিব ইনশাআল্লাহ। বলেন। তাফসীরুল কোরআন মাহফিল কি বছরের 365 দিন হয়? প্রতিদিন হয়? প্রতিদিন তো তাফসীর মাহফিল হয় না, ঠিক কিনা? বছরে একদিন হয়, তারপরেও অনেক কপাল পোড়া এই তাফসীর মাহফিল আসতে চায় না, আজে বাজে কাজ করে বেড়ায়, চায়ের আড্ডায় বসে বসে চায়ে চুমুক দেয় আর মমতাজ বেগমের গান দেখে, ঠিক কিনা? যেগুলো এই জান্নাতি বাগান আজকে এসেছে তাফসীরুল কোরআন মাহফিল, এগুলো কপালওয়ালা, ভাগ্যবান। যারা বাড়িতে আছে সবাইকে মাযুর, অসুস্থ, অনেকে টেলিভিশন শরীফ নিয়ে বসে আছে, মোবাইল মুবারক নিয়ে বসে আছে, চায়ের আড্ডায় আজাইরা বসে বসে গল্প করতেছে, গীবত কমিটির সভাপতির দায়িত্ব পালন করছে, আছে না নয়? এগুলোর আল্লাহ কবুল করে নাই, কারণ এটি হচ্ছে সাধারণ প্যান্ডেল নয়, এই প্যান্ডেলটাই আজকে জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতি বাগানে কারা আসবে? যারা জান্নাতি মানুষ। কথা বলেন না কেন? জান্নাতি বাগানে, বাংলার এই জমিনে, কোরআনের এই ময়দানে, মজলিসে আল্লাহ তাদেরকেই কবুল করে যারা কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, ঠিক কিনা ভাইরা আমার? এলাকার অনেক মানুষ আছে তাফসীরুল কোরআন মাহফিল দেখলে এদের খালি গোড়া কিরমিতে চুলকায়। কথা বোঝেন নাই? মাহফিল শুনলে এদের গায়ে আগুন জ্বলে ওঠে। এগুলো মুসলিম না, এগুলো মুনাফিক। আপনি কেমন মুসলমান যে এলাকার যুবকরা একদিন কোরআনের মজলিস কায়েম করেছে, মাহফিলের আয়োজন করেছে? একটা মাহফিলের আয়োজন করতে কত ধরনের ত্যাগ, তিতিক্ষা, সাধনা, পরিশ্রমের প্রয়োজন। যারা আয়োজন করে তারাই কেবল জানে, সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারে না, ঠিক না? সুতরাং যে মানুষগুলো আপনার জন্য জান্নাতের বাগান কায়েম করে দিল, ওই মানুষগুলোকে সহায়তা করার জন্য হলেও কিন্তু এই মজলিসে সবার আসার দরকার ছিল। সুতরাং যারা এসেছেন তারা ভাগ্যবান, যারা আসেন নাই এরা কি কপাল পোড়া। লাভটা কি? বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু ফেরেশতা এই জমিনের দিকে নামতে থাকেন আর খুঁজতে থাকেন কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার হচ্ছে, কোথায় কোরআনের মজলিসে কথা হচ্ছে, কোথায় কোরআনের হাদিসের কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা হচ্ছে। যখন কোন মজলিস ওই ফেরেশতারা পেয়ে যায়, ওই মজলিসে ফেরেশতাদের রহমতের ডানাগুলো বিছায় ফেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, ওই যে মজলিসের মধ্যে তোমরা তোমাদের ডানাগুলো বিছিয়ে দিয়েছো, এরা কি করে, কি করে? আল্লাহ রাব্বুল আলামিনকে তখন ফেরেশতারা বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার পবিত্রতা বর্ণনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও ফেরেশতারা, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চর্মচক্ষু দিয়ে কখনো দেখেছি? ফেরেশতারা বলেন, আল্লাহ দেখে নাই। যদি তারা দেখতো কি করত? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার পবিত্রতা, ইবাদত, বন্দেগী আরো বেশি বেশি করতো, ঠিক কিনা? এবার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এই মানুষগুলো কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ,
এই মানুষগুলো জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, পাপ থেকে ক্ষমা চায় গো আল্লাহ। আর এই মানুষগুলো আপনার কাছে রহম চায়, জান্নাত কামনা করে। ওই মাজলিস যখন শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলো, ফেরেশতারা শুনে রাখ, যারা এই কোরআনের মজলিসে বসে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনেছে, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে প্রত্যেকটি মানুষের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে জান্নাতি মানুষ রূপে কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার বুকে জান্নাতি বাগান হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? এক ধরনের জান্নাতি বাগান যেটা স্থির থাকে, নড়াচড়া করে না। যারা হজ্জে গিয়েছেন আপনারা সকলেই জানেন, মসজিদে নববী একটি অংশ রয়েছে, প্রান্ত রয়েছে, যে জায়গাটির নাম হচ্ছে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর নবীর রওজা মুবারকের সামনের অংশ থেকে নিয়ে মসজিদে নববীর যে মেহরাবটা রয়েছে এর গোড়ার অংশ পর্যন্ত সবুজ গালিচা বিছানো থাকে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটিকে জান্নাতি বাগান বানিয়েছেন, জান্নাতের মাটি দিয়ে নির্ধারণ করেছেন, এটা জান্নাতের অংশ। বলুন সুবহানাল্লাহ। এই রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আল্লাহর নবীর ওই মসজিদে নববী থেকে সরেও না, নড়েও না, ঠিক কিনা? আর এক শ্রেণীর জান্নাতি বাগান রয়েছে, যে জান্নাতি বাগানগুলো আজকে রয়েছে সাতক্ষীরাতে, কালকে চলে যাবে গোপালগঞ্জে, পরশুদিন চলে যাবে নেত্রকোনায়, তারপরের দিন চলে যাবে ময়মনসিংহে। আপনি বলবেন, হুজুর এটা আবার কিভাবে সম্ভব? শুনে রাখেন কেমনে সম্ভব। এগুলো হচ্ছে ওই সমস্ত জান্নাতি বাগান, যে জান্নাতি বাগানগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা হয়। সুবহানাল্লাহ। যেখানে তাফসীর মাহফিল ওখানে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এখানে যে আসছেন তাহলে লাভ কি? এক নাম্বার লাভ, গুনাহগুলো মাফ করবেন কে? আল্লাহ। জান্নাত দিবেন কে? আল্লাহ। এই বাগানটা আজকে সাধারণ কোনো বাগান বা ময়দান নয়, এই বাগানটা আজকে হয়ে গেছে জান্নাতি বাগান। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি বাগান আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে। নিয়ে এসেছেন কে? আমাদেরকে এখান থেকে নিয়ে যাবেন কে? ওই রব্বুল আলামিনের যে কথা আপনারা শুনতে এসেছেন, কেন? শুনে আমল করার জন্য, ঠিক কিনা? আর ঢাকা থেকে আমি এত দূরে এসেছি ওই বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশের গল্প, হরিণীর গল্প, বাঘের গল্প, মাছের গল্প এগুলো করার জন্য না, নিট অ্যান্ড ক্লিন কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার জন্য। বলুন ইনশাআল্লাহ। একটা সমাজ পরিবর্তনের জন্য বানানো গল্প কিচ্ছার প্রয়োজন নাই। আমার কোরআন কি এখন আছে না নাই? আরো জোরে। কোরআন এখনো আছে, উড়ে যায় নাই, ঠিক কিনা? হাদিস আছে না নাই? সুতরাং কোরআনুল কারীমের, আমি বুঝলাম না মাইকটার কি হইল রে ভাই, আরো দূরে বলবো? এই কাছে নিয়ে বলবো? আচ্ছা, তো বলতে হবে ইনশাআল্লাহ। এক এক জায়গায় তো এক এক রকম সিস্টেম, আমরা তো আবার এগুলোর ইঞ্জিনিয়ার না, ঠিক কিনা? আচ্ছা, কাছে নিয়ে বলবো, হ্যাঁ সমস্যা নাই। বন্ধুরা আমার, তাহলে কথা হবে কিসের? কোরআনের হাদিসের, ঠিক কিনা? শুনবেন না চলে যাবেন? জান্নাতি বাগানে যে এসেছেন, আল্লাহ যে কবুল করেছে, শেষ পর্যন্ত কে কে থাকবেন আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। এবার কথা শুনেন, তাফসীরের দিকে যায়। এবার আসেন তাফসীরে। যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, আয়াতটি হচ্ছে সূরা লুকমানের 12 নম্বর আয়াত। সূরা লুকমানের কয় নম্বর আয়াত? তার আগে বলে রাখি, এদিকে তাকান সবাই, 12 নম্বর আয়াত। এটা এমন একটি ওয়াজ, যে ওয়াজটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন নবীকে। সুবহানাল্লাহ। ওয়াজের বক্তাকে? আরো জোরে। কথা কেন বলাচ্ছি? যাতে করে নিজেদের মুখস্থ হয় বিষয়গুলা। হুজুর আইছিল, জমাইতে পারে নাই। হুজুররা জমানোর জন্য আসে না, কোরআনের মেসেজগুলো পৌঁছানোর জন্য আসে। কথা কন না কেন? হুজুর কালো না ধলো, ভাঙ্গা না চূড়া, ল্যাংরা না লুলা, 26 ইঞ্চি না 22 ইঞ্চি এগুলো দেখা যাবে? প্রিয় ভাইরা আমার, এই ওয়াজের বক্তা হচ্ছে স্বয়ং আল্লাহ, ওয়াজের শ্রোতা হচ্ছে আমার নবী। বলুন সুবহানাল্লাহ। আবার এই ওয়াজের বিষয়বস্তু হচ্ছে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন ওয়াজ আজকে আপনাদের সামনে সিলেক্ট হয়েছে, যে ওয়াজের বক্তা হচ্ছে স্বয়ং আল্লাহ, শ্রোতা হচ্ছে নবী, বিষয়বস্তু লুকমান। আজকে এই ওয়াজ আমি কপি করছি আমাদের সামনে, আপনাদের সামনে।
বরং এই কপিটা করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষণীয় বিষয়গুলো আপনার আমার জন্য রেখেছেন, এই শিক্ষণীয় বিষয়গুলো উপস্থাপন করা, তুলে ধরা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি লুকমানকে হিকমত দান করেছি। হিকমত, আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছি, জ্ঞান দান করেছি। জ্ঞান দান করার মালিক কে? মূর্খ বানান কে? শিক্ষিত বানান কে? অশিক্ষিত বানান কে? এলাকার মধ্যে কিছু মানুষ দেখবেন ব্যবসায়িক সাবজেক্ট নিয়ে, কমার্স সাবজেক্ট একটা আছে না নাই, বিবিএ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আইবিএ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু ব্যবসা নিয়ে পড়াশোনা করার পরেও শিল্পপতি হইতে পারে না। আবার এমন অনেক মানুষ রয়েছে যারা ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো পড়াশোনা করে নাই, মূর্খ, নিজের নাম লিখতে পারে না, অথচ শিল্পপতি। কথা বলেন না? তার মানে দেখেন, একজন ব্যবসা বাণিজ্য নিয়ে পড়াশোনা করছে, বিবিএ অনার্স করেছে, মাস্টার্স করেছে, আইবিএ তে পড়াশোনা করেছে, কিন্তু ব্যবসা বাণিজ্য সে বুঝেই না, সে আরেকজনের আন্ডারে চাকরি করে। আরেকজন মানুষ আছে যে ব্যবসা বাণিজ্য এটা নিয়ে কোনো পড়াশোনায় তার নাই, নিজের নামও ঠিক মতো লিখতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার শিল্পপতি বানায় দেন। বলুন সুবহানাল্লাহ। এই জ্ঞানটা দেন কে? এলাকায় অনেক মানুষ দেখবেন যারা বিচার কার্য, আইন নিয়ে পড়াশোনা করে, কিন্তু এলাকার মানুষ তারা বিচারক মানে না। বিচারক মানে কারে? কয় এ পড়াশোনা করে নাই, কিন্তু চেয়ারম্যান সাহেব যেমনি বিচার করে, এই বিচার কার্য আইন নিয়ে পড়াশোনা করা লয়াররাও করতে পারে না, ঠিক কিনা? তাহলে একজনের হচ্ছে পুঁথিবিদ্যা, আর একজনের হচ্ছে পুঁথিবিদ্যা ছাড়া অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জ্ঞান ঢেলে দেন কি দেয় না বলেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন প্রজ্ঞাবান মানুষ ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই লুকমানকে নবী বানিয়েছিলেন নাকি ওলি বানিয়েছিলেন, এই বিষয়টা নিয়ে মতবিরোধ রয়েছে। 95% ইসলামিক স্কলাররা বলছেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওলি ছিলেন, নবী নয়। গুটি কয়েক মানুষ বলছেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী ছিলেন, কিন্তু এই বিষয়টা সঠিক নয়, বরং তিনি ছিলেন ওলি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটি 2015 সালে আমি মিশরে কায়রো থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে আলেকজান্দ্রিয়ায় গিয়ে জিয়ারত করেছি। আলহামদুলিল্লাহ বলেন। দেখে দেখে তাফসীর করা, স্বচক্ষে দেখে বর্ণনা করা আর একটা হচ্ছে পড়ে বর্ণনা করা, পার্থক্য আছে না নাই? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা যখন জিয়ারত করতে গেলাম আলেকজান্দ্রিয়ায়, যাওয়ার পরে যখন ওনার কবরের পাশে দাঁড়াইতেছি, দেখি মাত্র 2.5 হাত লম্বা ওনার কবর। আল্লাহু আকবার। কয় হাত লম্বা? তার মানে উনি অত্যন্ত কি মানুষ ছিলেন? খাটো মানুষ ছিলেন। 2.5 হাত কতটুক হবে? এই এতটুক, ঠিক কিনা? এতটুক, ঠিক কিনা? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু খাটোই ছিলেন না, এমন কালো ছিলেন, হাসলে শুধু দাঁত দেখা যেত, চেহারার আকৃতি বোঝা যেত না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শীতকালে ঠোঁট ফাটে কি ফাটে না? পাও ফাটে না অনেকের? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শারীরিক যে গঠন, ওনার শীতকালে গরমকালে সর্ব অবস্থায় পা ফাটা থাকতো, ঠোঁট ফাটা থাকতো। বলুন আল্লাহু আকবার। আচ্ছা প্রিয় ভাইরা আমার, এবার একটা জিনিস বলেন তো, একটা মানুষ কালো, একটা মানুষের ঠোঁট ফাটা, হাসলে দাঁত ছাড়া কিছুই দেখা যায় না, পা ফাটা, খাটো, বেটে মানুষ, আল্লাহ কি এমন কাজ করলেন, এত পছন্দ করলেন যে যার নামে গোটা কোরআনে একটা স্বতন্ত্র সূরা নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। একটা কালো মানুষ, পা ফাটা মানুষ, ঠোঁট ফাটা মানুষ, বেটে মানুষ, কি কাজ করেছেন? বন্ধুরা আমার, কাজ তেমন কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে জীবন যাপন করতে বলেছিলেন সেইভাবে জীবন যাপন করেছেন। আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলো এত পছন্দ করেছেন যে দুনিয়ার বুকে মানুষের জন্য অনুকরণীয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি সূরা নাজিল করে দিয়েছেন। কেমন প্রজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে দিয়েছিলেন? উনি ছিলেন প্রাথমিক জামানায়, যখন তিনি বড় ওলি হন নাই, তখন ছিলেন একজন কৃতদাস গোলাম। একদিন মনিব তাকে বললেন, ও লোকমান, এই ছাগলটারে নিয়ে যাও, জবাই করো। ও
ওই ছাগলের বডির দুইটা উত্তম জিনিস, উৎকৃষ্ট জিনিস, ভালো জিনিস আমার সামনে নিয়ে এসে হাজির করো তাফসীরের কথা। ওই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলটাকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে ছাগলকে জবাই করলেন। জবাই করার পরে দুইটি অংশ মনে করলেন যেটা উত্তম, একটা হচ্ছে জিহ্বা, একটা হচ্ছে হৃৎপিণ্ড। ওই ছাগলের জিহ্বা আর হৃৎপিণ্ড আলাদা করে ট্রেতে প্লেটে এনে নিয়ে এসে মনিবের সামনে হাজির করলেন। বন্ধুরা আমার, আপনার আমার কাছে যদি জিজ্ঞেস করা হয় একটা ছাগলের বডির মধ্যে সবচেয়ে উত্তম অংশ কোনটি, আপনি বলবেন হুজুর ছাগলের সামনের আর পেছনের চারখান রান। ঠিক কিনা? ওই রান না? আর যখন ছাগলের গোশত কিনতে যান তখন কিন্তু রানগুলো খোঁজেন, কারণ গোশত বেশি কয় সিনাই গোশত নাই। ঠিক কিনা? মনে বলল লুকমান দুইটি উত্তম অংশ আনতে বললাম, তুমি নিয়ে আসলে হৃৎপিণ্ড আর জিহ্বা, আর কি কোনো অংশ ছিল না। পরের দিন আবার লুকমানকে বললে, লুকমান এই ছাগলটারে নিয়ে যাও, এবার ছাগলের উত্তম কোনো অংশ না, নিকৃষ্ট অংশ তুমি নিয়ে আসো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছাগলটাকে নিয়ে গেলেন, জবাই করলেন। পরের দিন নিকৃষ্ট দুইটি অংশ নিয়ে আসলেন, সেটিও জিহ্বা আর হৃৎপিণ্ড। আল্লাহু আকবার। এবার মুনিব বলছেন, কালকে ভালো অংশ আনতে বললাম, তুমি নিয়ে আসলা জিহ্বার হৃৎপিণ্ড। আজকে খারাপ অংশ নিয়ে আসতে বললাম, তুমি নিয়ে আসলা জিহ্বার হৃৎপিণ্ড। কারণ কি লুকমান? মুনিব যখন এই প্রশ্ন করলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুনিব, আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণীর শরীরের মধ্যে সবচাইতে দুটি অংশ মূল্যবান করেছেন, যে দুটি অংশ কেউ যদি নিয়ন্ত্রণ করে ওই প্রাণীটি সফল হবে। কোন মানুষ যদি এই দুইটি অংশ নিয়ন্ত্রণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ায় সফল করবেন। চিন্তা করতে পারেন কেমন প্রজ্ঞা? এটা কি সাধারণ কোনো মানুষের বোঝার ক্ষমতা আছে? আপনি বলবেন হুজুর কেমনে? মানুষ এই জিহ্বা দিয়ে মদ পান করে, আছে না নাই? এই জিহ্বা দিয়ে দেখেন এক শ্রেণীর মানুষ রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে। ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে কিন্তু সূরা ফাতিহা পড়ে। আবার এই জিহ্বা দিয়ে আর এক শ্রেণীর যুবকরা রাত্রেবেলায় শুয়ে শুয়ে গার্লফ্রেন্ডের সাথে কথাও বলে, আছে না নাই? তাহলে এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ্জ করে, জিহ্বা দিয়ে জিকির আজকার করে, পবিত্রতা বর্ণনা করে। এক শ্রেণীর মানুষ হালাল খাবার গ্রহণ করে, হারাম বর্জন করে। আর এক শ্রেণীর মানুষ এই জিহ্বা দিয়ে হারাম খাবার গ্রহণ করে, মানুষের হক নষ্ট করে, মানুষকে গালমন্দ করে। এই জিহ্বা দিয়ে চায়ের দোকানে বসে বসে মানুষের পরনিন্দাও করে, আছে না নাই? তাহলে একটা হচ্ছে পবিত্রতা বর্ণনা করা, আরেকটা হচ্ছে কি? পরনিন্দা করা, অপবিত্রতা বর্ণনা করা, হারাম কাজ করা। বন্ধুরা আমার, মান সাকাতা ফাকাদ নাজাদা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি জিহ্বাটাকে কন্ট্রোল করে তাহলে সে জান্নাতে যাবে। সে চুপ থাকলে, নীরব থাকবে, নীরব থাকলে সে নিরাপত্তা লাভ করবে। নিরাপত্তা যখন লাভ করবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। ঠিক কিনা? কেমনে? ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। গানটা বলে কি দিয়া? জোরে বলেন, এই কথা বলেন। এই জিহ্বা দিয়ে কিন্তু আবার গান বলে কি চুম্মা দিল লাল ঠোঁটে। ঠিক কিনা? আবার এই জিহ্বা দিয়ে কিন্তু যুবকরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাও করে, সুন্নতি গানও গায়, আল্লাহর হামদ বর্ণনা করে। ঠিক কিনা? আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। ঠিক কিনা? ওই জিহ্বা দিয়ে একজন ফাইটটা যায় গান বলে, আর একজন কি চুম্মা দিল লাল ঠোঁটে গান বলে, আর একজন আবার বলে লালন তোমার আর শ্রীনগর, আর কত দূর আর কত দূর। ঠিক কিনা? আছে না নাই? আবার আরেকজন বলে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নজমিল্লাহ। কথা কোন? ঠিক কিনা?
আমি ছিলাম খাজা বাবার লোক, কিয়ামতের ময়দানে অটো পাস, অটো পাস। খাজা বাবার মুরিদ হয়ে যে জান্নাতে চলে যাবেন, খাজা বাবা আপনারা জান্নাতে নিয়ে যাবে রে ভাই, এই গ্যারান্টি কিন্তু আপনারা কেউ দেয় নাই, খাজা বাবারও দেয় নাই, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকারে আসবে না, বাবা সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তান বাবার কোনো উপকারে আসবে না। আপনার আখিরাতে আপনারই দাঁড়াইতে হবে, আপনার খবরে আপনারই হ্যান্ডেল করতে হবে, আপনাকে ফেরেশতাদের সম্মুখে দাঁড়াইতে হবে। আপনার আমল যদি সমৃদ্ধ হয় আল্লাহ রব্বুল আলামিন আপনারা জান্নাতে দিবেন, আর যদি আপনার আমল নামা শূন্য হয় ফুটা বালতির মতো, আল্লাহ রব্বুল আলামিন আপনারা তো জান্নাত দূরের কথা বিনা হিসাবে জাহান্নামে ঢুকায় দিবে, ঠিক কিনা? সুতরাং লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বললেন একটা প্রাণীর সর্বোত্তম এবং সর্বনিকৃষ্ট অংশ হচ্ছে জিহ্বা, হৃৎপিণ্ড। একজন মানুষ যখন জিনা করে তখন কিন্তু হৃৎপিণ্ড থেকে এই সিগন্যাল মাথার উপর আসে, ঠিক কিনা? জিনা যখন করে হৃৎপিণ্ড থেকে মাথার উপরে সিগন্যাল আসে, জিনা যখন করে, মদ যখন পান করে হৃৎপিণ্ড থেকে অন্তর থেকে কিন্তু মাথার উপরে সিগন্যাল যায়, তারপরে সে কাজটা করে। যদি হৃৎপিণ্ডটা কোনো মানুষ বিশুদ্ধ রাখে, অন্তরটাকে বিশুদ্ধ রাখে, তাহলে ওই মানুষটির দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে না, ঠিক কিনা? বন্ধুরা আমার, তিনজন কালো মানুষ দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের সুসংবাদ প্রত্যক্ষ পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে এই মানুষগুলো জান্নাতে যাবেন, এরকম মানুষ আছে কালো তিনজন। কয়জন? তিনজন কালো মানুষ যারা জান্নাতে। এক নাম্বার কালো মানুষ হচ্ছে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার। দুই নাম্বার কালো মানুষ হচ্ছে ওই সাহাবী, আল্লাহর নবী যখন মেরাজে চলে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাত যখন পরিদর্শন করছেন, দেখছেন কার যেন পায়ের আওয়াজ, খটখটানি আওয়াজ, পায়ের শব্দ আসছে। আল্লাহর নবী বললেন, ও জিবরিল আমিন, এই পায়ের শব্দ কার, হাঁটার শব্দ কার? জিবরিল আমিন বললেন, আল্লাহর নবী ইনি হচ্ছেন আপনার সেই কাছের সাহাবী, সঙ্গ সাহাবী, যিনি আপনার মুয়াজ্জিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা খাঁটিমান মুয়াজ্জিন রূপে কবুল করেছেন, তিনি হচ্ছেন আপনার সাহাবী বিলাল। আল্লাহু আকবার। দুই নম্বর কালো মানুষ যিনি দুনিয়াতে থাকতে জান্নাতে যাবেন সংবাদ পেয়েছেন। তিন নম্বর কালো মানুষ যিনি হচ্ছেন মুহাজ্জার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। এই মানুষটিও জান্নাতে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন যে দুনিয়াতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কালো বানান কে? কথা বলেন। ধলো বানান কে? ফর্সা কে বানান? নাকি ফেয়ার অ্যান্ড লাভলি? অনেকে বলে, দেখবেন টেলিভিশনে বিজ্ঞাপনে, আপনার কালো চামড়া সাদা করতে মাত্র 6 সপ্তাহে ফেয়ার অ্যান্ড লাভলি বদলে দিতে পারে আপনার মুখের আকৃতি, ঠিক কিনা? আমিও বলি যে ফেয়ার অ্যান্ড লাভলি এখন তো মনে হয় নাম দিছে কি যেন, ফেয়ার অ্যান্ড গ্লো না কি যেন নাম দিছে, আমি জানি না। এইচডি গ্লো না, মানে চকচকা ফকফকা করে দিবে। প্রিয় ভাই, বাংলাদেশ, পাকিস্তান, ভারতেই খালি ফেয়ার অ্যান্ড লাভলি চ্যালেঞ্জ করে 6 সপ্তাহে মুখকে সাদা করে দেবে। তোরা চ্যালেঞ্জ যদি করতে চাস, গানা, উগান্ডা, নাইজেরিয়া গিয়ে একটু চ্যালেঞ্জ কর, দেখি ফেয়ার অ্যান্ড লাভলি না জামা দিয়া ঘষেও কিন্তু মুখটাকে সাদা করা যাবে না, ঠিক কিনা? চলো বলুন, ঠিক কিনা? এলাকায় আছে না নাই? ফেয়ার অ্যান্ড লাভলির জন্য পাগল, মুখ সাদা করার জন্য পাগল, আটা ময়দা সুজি সব কিছুই কিন্তু মুখের উপরে মাখে, ঠিক কিনা? ও ভাই, কালো চামড়া কার, সাদা চামড়া কার, এটা কোনো বিষয় না। আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আল্লাহ তাআলা আপনার আখিরাতে সম্মানিত করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই দুনিয়ার বুকে সবচাইতে সম্মানিত হচ্ছে সেই মানুষগুলি, যে মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় পায়। এখন দুনিয়ার মানুষ এমন হয়ে গেছে রে ভাই, সারাক্ষণ বডি নিয়ে ব্যস্ত, জিম করে শরীরগুলো ফুলায় সলমান খানের মতো, ঠিক কিনা? কি সলমান খান না সালমান খান? এর মতো বডি বানাইতে চাই,
নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর বিধি বিধান মানে না। যুবকরা জিমনেশিয়ামে গিয়ে সিরিয়াল ধরে থাকে। জিম করে কখনো জান্নাতে যাওয়া যাবে না। শারীরিক কসরত আপনার জন্য জায়েজ, খেলাধুলা জায়েজ, যেগুলো বৈধ খেলা দেওয়া। কিন্তু আপনি যদি এই জিম করে করে শরীরটারে একেবারে দেখার মতো বানান, সিক্স প্যাক বানান, মাসেলগুলো ফুলান, আপনার বডিগুলো যদি ফুলিয়ে দেন, গোশত একেবারে টপ টপ করতেছে, কিন্তু অন্তরটা দূষিত পাপে একেবারে কালো হয়ে গেছে, আপনি ওই আমল নিয়ে, জিমনেশিয়ামের ওই কাজ নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যাইতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার একটা উদাহরণ দিয়ে মনে রাখবেন। ওই সাতক্ষীরা বাজার থেকে একজন মানুষ একটি পাখির খাঁচা নিয়ে আসলো। নিয়ে আসার পরে পাখির খাঁচাটাকে প্রতিদিন রং করে, কিন্তু পাখির খাঁচার মধ্যে কোনো পাখি নাই। ওই খাঁচা যিনি রং করছেন, যিনি লালন পালন করছেন, মানুষ তার পাগল বলবে, পাগল, ঠিক কিনা? কারণ একটা খাঁচার মধ্যে তখনই এই খাঁচার মূল্য থাকবে যখন পাখি থাকে। খাঁচার মধ্যে যদি পাখি না থাকে, ওই খাঁচাটারে রং করে কি কোনো লাভ আছে? কথা বলেন। এই দুনিয়ার বুকে কিছু মানুষ আছে অন্তরকে বিশুদ্ধ করে না। এই দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আত্মাটাকে শুদ্ধ করে না, সারাক্ষণ শরীরটারে শুদ্ধ করে, মুখে ফেয়ার অ্যান্ড লাভলি মাখে, শরীরটাকে জিমনেশিয়ামে গিয়ে ফুলায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের নামাজও পড়ে না, রোজাও করে না, হজ্জ করে না, যাকাতও দেয় না। ওই মানুষগুলো শরীরকে যেভাবেই গড়ুক না কেন, ওই শরীরটা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের ইন্ধন হবে, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَا تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। ওই কিয়ামতের ময়দানে মানুষ আর পাথরগুলি হবে জাহান্নামের ইন্ধন। একটা তেল যখন দুনিয়ার মুখে আপনি আগুনের মধ্যে দেন, ওই আগুন দাও দাও করে জ্বলে ওঠে। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন যখন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করাবেন, মানুষের চামড়াগুলো সেদিন দাও দাও করে জ্বলবে। মানুষের চর্বিগুলো যখন গলে গলে আগুনের উপরে পড়বে, ওই আগুনের লেলিহান শিখা উত্তপ্ত অবস্থা দেখে মানুষ পাগলের মতো হয়ে যাবে। মানুষ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, কিন্তু ওই জাহান্নাম থেকে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, ঠিক কিনা? তাহলে কি বোঝা যায়? এখান থেকে দুইটি শিক্ষা। এক নম্বর শিক্ষা হচ্ছে আপনার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। বিড়ি খান, বিড়ি না খাইলে মজা লাগে না। কারণ কি? জিহ্বা যার নাই, বিড়ি খেয়ে কি স্বাদ পাইবে? কথা বলে না যে ইলিশ মাছ যদি জিহ্বা না থাকতো স্বাদ পাইতেন? আম জিহ্বা না থাকলে স্বাদ পাইতেন? এই জিহ্বাটাকে পবিত্র কাজে ব্যয় করতে হবে। জিহ্বাটাকে যেখানে সেখানে লাগানো যাবে না। এই জিহ্বা দিয়ে কখনো গীবত পরনিন্দা করা যাবে না। জিহ্বা দিয়ে অন্য মানুষকে গালমন্দ করা যাবে না। এক নম্বর শিক্ষা। দুই নম্বর শিক্ষা হচ্ছে আপনার অন্তরটাকে বিশুদ্ধ করতে হবে। শুধু ফেয়ার অ্যান্ড লাভলি মেখে মেখে মুখটাকে পরিষ্কার করলেই হবে। এবার প্রিয় ভাইরা আমার, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করছেন। বক্তাকে ভুলে গেছে? বক্তাকে? নবী হচ্ছে শ্রোতা। কি ওয়াজ করছে? আল্লাহ রাব্বুল আলামিন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের যে ওয়াজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ আল্লাহু আকবার। ও সন্তান, খবরদার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করো না, কারণ এই শরীক করাটা হচ্ছে অত্যন্ত গর্হিত কাজ। ও ভাই, এই জমিন বানিয়েছেন কে? আসমান বানিয়েছেন কে? আপনাকে আমাকে খাওয়াই কে? সন্তান দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করলেন, সন্তান দান করলেন, জমিন বানাইলেন, আসমান বানাইলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি আপনারা কাউকে শরীক করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই সঙ্গে শরীক করার কারণে আপনার পূর্বের আমলে যা কিছু সওয়াব ছিল, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মিটাইয়া দিবেন। আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। কিয়ামত
কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ দাঁড়াবে যারা বলবে যে দুনিয়া থেকে বড় বড় আমল নিয়ে এসেছি, আজকে আমি পার পেয়ে যাব, কিন্তু যা দেখবে যে তার আমলের খাতাটা একেবারে শূন্য। বলবে মাহবুদ গো, এত আমল করলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, এগুলো গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ওই বান্দা, নামাজ পড়েছিস, রোজা করেছিস, হজ করেছিস, যাকাত দিয়েছিস, কিন্তু এর পাশাপাশি তুই শিরকও করেছিস। তুই শিরক করেছিস, তোর সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। ব্যাংকে টাকা রেখেছেন 30 লাখ, পরের দিন যাওয়ার পরে দেখতেছেন যে ব্যাংকের ম্যানেজার আপনার টাকা নিয়ে তার নিজের অ্যাকাউন্টে রেখে দিয়েছে। আপনার অ্যাকাউন্ট শূন্য, রাখছিলেন 30 লাখ। আপনি যখন এই সংবাদ পাবেন যে আপনার অ্যাকাউন্ট শূন্য, অনেক মানুষ আছে যে স্ট্রোক করে মরে যাবে, ঠিক কিনা? কথা বলেন। এখন যে নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, আবার বাবার দরবারে গিয়ে সিজদাও দিতেছেন, সন্তান সন্ধিও কিন্তু বাবার দরবারে গিয়ে চাচ্ছেন। আপনি অসুস্থতা থেকে মুক্তির জন্য ডাক্তারের মুখাপেক্ষী হচ্ছেন, মনে করছেন যে ডাক্তারই আপনারা ভালো করবে। এই আকীদা বিশ্বাস যদি আপনার হৃদয়ের মধ্যে থাকে, আপনি শিরিক করলেন, ঠিক কিনা? সন্দেহ আছে কোনো? এই যে করোনা যে আসলো, রক্ষা করেছে কে? আরো জোরে বলেন। আপনারা কি ওয়াজ বুঝতেছেন না? নাকি মাস্ক আপনারা বাঁচাইছে? যদি এটা মনে করেন যে মাস্ক আপনারা করোনা থেকে বাঁচাইছে, আপনি শিরিক করছেন। নাউজুবিল্লাহ বলেন। মাস্ক মাধ্যম হিসেবে কাজ করেছে, কিন্তু করোনা থেকে মাস্ক আপনারা বাঁচায় নাই। বাঁচাইছে কে? আরো জোরে বলেন কে? আরো জোরে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অসুস্থ করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুস্থ করে তুলি। কোন মানুষ দুনিয়ার বুকে আপনারা সুস্থ করতে পারে না। সুস্থ করেন আমার একমাত্র আল্লাহ, ঠিক কিনা? ডাক্তারের কাছে আপনি যান, মনে করেন ডাক্তার আপনারা সুস্থ করছে না। ভাই, ডাক্তার আপনারা সুস্থ করে না, আপনারা করে সুস্থ একমাত্র আল্লাহ। এই জন্য দেখবেন এই দুনিয়ার বুকে এমন কিছু ডাক্তার রয়েছে যারা বলে যে স্যার আপনারা আমরা বাঁচাইতে পারবো না, ঢাকায় যান। আপনি পিজিতে চলে গেলেন, পিজিতে যাওয়ার পরে চিকিৎসা করাইলেন, সেখানকার ডাক্তার বলছে ভাই আপনি 3 মাসের বেশি আর বাঁচতে পারবেন না। তারপরে মাদ্রাজ চলে যান, মাদ্রাজে যাওয়ার পরে সেখানকার ডাক্তার বলছেন না ভাই আপনি বাঁচতে পারবেন না। ওই মানুষটি যখন এত ডাক্তার বলল যে আপনি বাঁচতে পারবেন না, আবার দেশে ফিরে আসে, চিন্তা করে ডাক্তার যেহেতু বলছে আমি মারা যাব, আর কোনো চিকিৎসাই করব না। চিকিৎসা যখন না করে, এমন দেখা গেছে যে মানুষটি 3 মাস 3 বছর বাঁচার কথা না, সেই মানুষটি 13 বছরও বেঁচে আছে। হয় কি হয় না? অসুস্থ হয়ে যায় মানুষ, জ্বর হয়, মনে করে প্যারাসিটামল ট্যাবলেট খাইলেই ভালো হয়ে যাবে। এরকম আছে না নাই? প্যারাসিটামল ট্যাবলেট খাইলেই ভালো হবেন, এটা মাধ্যম হিসাবে কাজ করে। প্যারাসিটামল ট্যাবলেট আপনারা ভালো করে, এটা মনে করাটাও শিরক। আপনি বলবেন যে হুজুর এগুলো কি বলতেছেন আপনি? আপনাকে সুস্থ করে আল্লাহ, অসুস্থ করে আল্লাহ। মেডিসিন ডাক্তার আপনার মাধ্যম হিসাবে কাজ করে, ডাক্তার মেডিসিন আপনারা ভালো করতে পারে না। বাংলাদেশে টিকা এসেছে, ঠিক কিনা? আজকে প্রথম টিকা নিয়েছে কি? রনু প্রথম টিকা নিয়েছে একজন নার্স, রনু বেগম। না, রনু কি যেন নাম, সরি বেগম না। উনি যে টিকাটা নিল, টিকা আপনাদেরকেও দেওয়া হবে, হাতে দেওয়া হবে, নিচে দেওয়া হবে, পায়ে দেওয়া হবে, যেখানে হোক দেওয়া হোক। টিকা যখন দেওয়া হবে, এই টিকা যদি কেউ বিশ্বাস করে যে এই টিকায় আমারে বাঁচাবে, ও শিরিক করবে। বাঁচাবে কে? জোরে বলেন। টিকা আপনার মাধ্যম হিসেবে কাজ করে। টিকা কি করে? মাধ্যম হিসেবে কাজ করে। আমি নিরুৎসাহিত করছি না। রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় আপনি টিকা গ্রহণ করবেন, যদি রাষ্ট্রীয় যদি প্রমাণ করতে পারে, প্রমাণ যদি করে এই টিকা আপনাকে করোনা থেকে বাঁচাইবে, তাহলে বিজ্ঞান যদি প্রমাণ করে আপনি টিকা নেন, সমস্যা নাই ইসলামে। কিন্তু এই আকীদা বিশ্বাস যে টিকায় আমারে বাঁচাবে এই করোনা থেকে, এই আকীদা বিশ্বাস যে করে, এই আকীদা বিশ্বাস করার কারণে তার আমলের মধ্যে শিরিক ঢুকে যায়। বলুন নাউজুবিল্লাহ। করোনায় বাংলাদেশে যে পরিমাণ লকডাউন হয়েছে, মানুষজনের যা অবস্থা ছিল মাস্কের, এই লকডাউনের মধ্যে মানুষজন যেভাবে চলাফেরা করেছে, এখনো যেভাবে চলাফেরা করছে, আল্লাহর রহম যদি না থাকতো, বাংলার জমিনে আনাচে কানাচে পশুর মতো লাশ পড়ে থাকতো, একটা লাশ সরানোর মতো মানুষ পাওয়া যাইত না। ডাক্তাররা যদি সম্মুখ যুদ্ধ হয়ে থাকে করোনার ক্ষেত্রে, যারা চিকিৎসা দিয়েছে, সম্মুখ যোদ্ধা কিন্তু হুজুররাও। আপনারা স্বীকার করবেন না জানি, কেন স্বীকার করবেন না? এই করোনার মধ্যে হুজুররা কি মসজিদে খুতবা দেয় নাই?
যে লাশগুলো থেকে বাপ মা পালিয়ে গেছে ওই লাশগুলো জানাজা পর্যন্ত এই হুজুরগুলোই করছে, ঠিক কিনা? তো বলতে সমস্যাটা কোথায়? স্বীকার করেন না কেন? বলেন যে হুজুর বুঝি নাই কথাটা। আসলে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে, তারা যদি সম্মুখ যোদ্ধা হয়ে থাকে, এই করোনার মধ্যে বাবার লাশ তুই যখন সন্তান পালিয়ে গেছে, সন্তানের লাশ তুই যখন বাবা পালিয়ে গেছে, এই লাশগুলোকে যারা দাফন কাফনে সহযোগিতা করেছে এরা কিন্তু হুজুর। সুতরাং এই হুজুরগুলো কিন্তু সম্মুখ যোদ্ধা, ঠিক কিনা? মেয়ে আসল বন্ধু চিনা যায় তোমার মৃত্যুর পরে, আর আসল বন্ধু চিনা যায় জেলখানায় যাওয়ার পরে, ঠিক কিনা? আসল বন্ধু চিনা গেছে যে করোনার মধ্যে কে আসল বন্ধু আর কে নকল বন্ধু। বন্ধুর সঙ্গে বসে বসে সারাদিন আড্ডাবাজি করতা, ওই বন্ধু যেমনি শুনছে যে আপনার ভাই ঢাকা থেকে এসে আপনার সাথে আর দেখা দেয় না। কথা বলেন ঠিক কিনা? ছিল কি ছিল না? বন্ধুও পালায় গেছে, বাপ মাও পালায় গেছে, এলাকার মানুষও পালায় গেছে, আপনার পর্যন্ত ঘর ছাড়া করেছে। প্রিয় ভাইরা আমার, সুতরাং এক করোনায় যদি এরকম ধাক্কাটা মারে, কিয়ামতের ময়দানে যখন মহাভূমিকম্প তৈরি হবে, ওই ধাক্কা কেমনে সামলাইবেন? কথা কন। তাহলে ভ্যাকসিন আপনার জন্য প্রয়োগ করা হবে, ভ্যাকসিন মাধ্যম হিসেবে কাজ করবে। ভ্যাকসিন আপনারা ভালো করতে পারে না, ভালো করে কে? আবার ওই ডক্টর জাফরুল্লাহ, এই লোকটারে মাঝে মাঝে মনে হয় পাগল একটা। কথা বলেন না কেন? এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে টকশোটা হয়েছে, ভাই এমন ধুলাই করছে পুরা মনে হচ্ছে হুইল পাউডার দিয়ে ডাইরেক্ট ওয়াশ। কথা কোন ঠিক না? এমন ধুলাই করছে, কয় আল্লাহর নবীর বউদেরকে, উম্মাহাতুল মুমিনিনদেরকে, আমাদের আম্মাজানদেরকে অন্য কারোর জন্য বিয়ে করা কেন জায়েজ নয়? কত বড় নাস্তিক হলে এই প্রশ্নটা করতে পারে? আল্লাহ জানে সে কোরআনের কতটুকু মানে। আল্লাহর নবী স্ত্রীরা তারা আমাদের মা, তারা আমাদের কি? জোরে বলেন। মাকে কি বিয়ে করা জায়েজ? সাতক্ষীরায় জায়েজ? খুলনায় জায়েজ? বাগেরহাটে জায়েজ? জাফরুল্লাহ প্রশ্ন করে এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকীকে যে নবীর বউদেরকে নাউজুবিল্লাহ উম্মাহাতুল মুমিনিনদেরকে অন্য কেউ বিয়ে করতে কেন পারে না? তো এনায়েতুল্লাহ আব্বাসী জবাব দিল, ওনারা তো আমাদের মা, মাদেরকে বিয়ে করা কি জায়েজ? কয় না, এর মধ্যে কোনো কারিশমা আছে, নবী চাই নাই এজন্য মনে হয় বিয়েটা হয় নাই। এনায়েতুল্লাহ আব্বাসী বলছে যে নবী চাই নাই বিষয়টা এরকম না, আমার আল্লাহ না করেছে বিধায় বিয়ে করে নাই। নাউজুবিল্লাহ বলেন, তাই না বিষয়টা? আল্লাহ নবীর স্ত্রীদেরকে বিয়ে করা না করা বিধান কার? আরো জোরে কার? এই বাংলার জমিনে আরো কিছু চামুন্ডা আছে, চামুন্ডা, যারা বলেন নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, অথচ বলেন নবী নারী আসক্ত ছিল। বলুন নাউজুবিল্লাহ। এই সমস্ত নাস্তিক মুরতাদ যারা নবীকে নারী আসক্তের অধিকারী বলে, এরা মুসলমান না, এরা মুনাফিক, এরা কাফির। কাফির, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবী কি নারী আসক্ত ছিল? নবী কি নারী আসক্ত ছিল? আল্লাহ রাব্বুল আলামিন যাকে বিয়ে করার ইশারা করেছেন নবী তাকে বিয়ে করেছেন। বলবেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন বিয়ে করলেন? আরে বেটা চামুন্ডা, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করেছে, ও নবী আয়েশাকে তোমার জন্য আমি রেডি করেছি, তুমি বিয়ে করো। আল্লাহর নবী আয়েশাকে বিয়ে করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে একজন বুড়ি মেয়েকে বিয়ে করতে চায় না। এলাকার যারা বিধবা, খেয়াল করবেন, এই যুবক তোমাদেরকে বলছে, যারা এই নবীকে নিয়ে সমালোচনা করে যে নবী একাধিক বিয়ে কেন করেছেন, তাদের কাছে প্রশ্ন, আল্লাহর নবী যদি নারীদের প্রতি বিশেষ কোনো নজর থাকতো, আবারও বলি নাউজুবিল্লাহ, তাহলে তো তিনি বেছে বেছে কুমারী মেয়েদেরকে বিয়ে করতেন। তিনি কেন আয়েশা ছাড়া সমস্ত স্ত্রী যাদেরকে বুড়া বিধবা বিয়ে করলেন? কথা বলেন। যারা একাধিক বিয়ে করে আপনার এলাকায় কয়জন বিধবা বুড়িদেরকে বিয়ে করে? করে একজনও করে না। এই বাংলার জমিনে যে সমস্ত নাস্তিক মুরতাদগুলা আল্লাহর নবীর চরিত্রের উপরে কালেমা লেপন করে, ওই নাস্তিক মুরতাদগুলায় রাত্রিবেলায় আবার বড় বড় বোতল মুখের মধ্যে ঢালে। কথা কোন ঠিক কিনা? এই মুরগি চোরগুলো যারা আল্লাহর নবীকে নিয়ে সমালোচনা করে, আল্লাহর নবীর চরিত্রের উপরে কালেমা লেপন করে, এরাই আবার থাইল্যান্ডে ব্যাংককে গিয়ে নর্তকীদের সঙ্গে নাচানাচি করে, ঠিক কিনা? এরা নবীর চরিত্রের উপরে কালেমা লেপন করে। আল্লাহর নবীর চরিত্রের উপরে যদি কেউ কালেমা লেপন করে, তাহলে সে কোরআনকে অস্বীকার করলো। কারণ কি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনাকে আমি মহান শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানাইছি। আল্লাহু আকবার বলেন। সুতরাং বন্ধুরা আমার,
আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ডক্টর জাফরুল্লাহ যারা রয়েছে এর মতো এই সমস্ত মানুষগুলো বাংলার জমিনে কথিত বুদ্ধিজীবী, এরা দুনিয়াবী লাইনে বুদ্ধিজীবী হতে পারে, কিন্তু শরীয়তের লাইনে ন্যূনতম জ্ঞান তাদের নাই। নারী পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে। যখন তার সামনে বলা হচ্ছে কই এগুলো আমি বিশ্বাস করি না, অথচ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা তুলে ধরা হলো, নারী পুরুষের শারীরিক পার্থক্য আছে না নাই? আরো জোরে বলেন। নারী পুরুষ নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? সম্পত্তি বন্টনে পার্থক্য আছে না নাই? দায়িত্বের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে আলাদা দায়িত্ব দিয়েছেন, পুরুষকে আলাদা দায়িত্ব দিয়েছেন। ভাই এগুলো কিন্তু রাজনীতির কোনো কথা না, মনে রাখবেন এগুলো কোরআনের কথা। নারীর দায়িত্ব কি প্রথমে শুনে রাখেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। আল্লাহু আকবার। নারীর প্রথম দায়িত্ব হচ্ছে ঘরকে সামলানো। ঘর যখন একজন নারী সামলাইবে, সামলানো যখন কমপ্লিট হয়ে যাবে, তখন সে ঘর থেকে বের হয়ে যাবে। ঘর থেকে বের হয়ে এমন না যে উন্মুক্তভাবে ঘুরে বেড়াবে, না, আল্লাহর ইবাদতে মশগুল হবে। জাহেলি যুগের নারীদের মতো প্রদর্শন করা যাবে না নিজেরে। কিন্তু আমার বাংলার জমিনের মা বোনেরা শিক্ষিত হচ্ছে, কিন্তু মনুষ্যত্ববোধ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? গত 1 বছরে ঢাকা সিটির মধ্যে 56,000 তালাক হয়েছে। কয় হাজার? 56,000 তালাকের আবেদন পড়েছে। অনেকগুলো তালাক সংঘটিত হয়ে গেছে। এর মধ্যে গবেষকরা বলছে এই 56,000 তালাকের মধ্যে 86% তালাক যেগুলো ছেলেদেরকে তালাক দিয়েছে মেয়েরা। আগের ছেলেরা তালাক দিত মেয়েদেরকে, এখন মেয়েরা তালাক দেয় ছেলেদেরকে, ঠিক কিনা? এটাকে আমার গবেষণা না, একটা পত্রিকার জাতীয় দৈনিকের গবেষণা। তো কোন ফ্যামিলিগুলো তালাক বেশি দিচ্ছে? যেই ফ্যামিলিগুলো স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে। স্বামী চাকরিতে সকালে চলে যাচ্ছে, স্ত্রীও চাকরিতে চলে যাচ্ছে, সন্ধ্যাবেলায় স্ত্রী ফিরে, স্বামীও ফিরে। আপনার বউ যখন ঘরে থাকে, ও বাবুর মা লেবু চিপে 1 গ্লাস শরবত বানায় দাও দেখি, আপনার বউ কিন্তু দৌড় দিয়ে নিয়ে এসে বানায় দেয়, ঠিক কিনা? আর ওই চাকরিজীবী আমার মা, ওই আমার বোন যদি চায়, নিজেরটা নিজে বানায় নিতে পারো না? কথা বলেন, ঠিক কিনা? কারণটা কি? দুইজনই এখন আছে হাই ভোল্টেজে। দুইজনই কিসে আছে? হাই ভোল্টেজ। ও চাকরি করে এসে, এও চাকরি করে এসে, তুমিও কামাও আমিও কামাই। কথা বলেন। আপনি বলবেন হুজুর তাহলে আমার মা বোনেরা খাবে কোত্থেকে? খাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে সে জবাব দিচ্ছে, নারী খাবে কোথায়, পড়বে কোত্থেকে, কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করুন। ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। একজন নারী যখন বিয়ে হবে না, জন্মের পর থেকে বিয়ে পর্যন্ত বাবার অধীনে থাকবে। কি পড়বে, কি খাবে, এটা সম্পূর্ণ দায়িত্ব বাবার। যখন একজন নারীর বিয়ে হয়ে যাবে, ওই নারীর টোটাল দায়িত্ব পড়ে যাবে স্বামীর ওপরে। নারী কি খাবে, কি পড়বে, কোথায় ঘুমাবে, কোন পর্দা করবে, কোন বোরকা পরবে, কোন বাড়িতে থাকবে, নিরাপত্তার সাথে থাকবে নাকি অনিরাপদ অবস্থায় থাকবে, সবকিছু নির্ধারণ করে দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। তার মানে একটা নারী যখন বাপের অধীনে থাকছে, তার টোটাল দায়িত্ব হচ্ছে বাবার উপরে। কথা বুঝছেন? যখন বাবার অধীন থেকে স্বামীর অধীনে চলে যাচ্ছে, টোটাল দায়িত্ব হচ্ছে স্বামীর উপরে। ও মা, ও বোন, আপনাকে চাকরি ক্ষেত্রে যাইতে ইসলাম উৎসাহিত করে নাই। কথা বুঝতে পেরেছেন? ইসলাম উৎসাহিত করে নাই। আপনি এখন গিয়েছেন, যাওয়ার পরে কি হচ্ছে ফলাফলটা শুনেন। টাকা পয়সায় কিন্তু মানুষের সবকিছু সুখ আনতে পারে না। কথা কন। আমার মা বোনেরা শিক্ষিত হচ্ছে, যুব সমাজ শিক্ষিত হচ্ছে, কিন্তু পরবর্তী প্রজন্মটা ধ্বংসের মুখে যাচ্ছে। কিভাবে? মা সকালে অফিসে চলে যাচ্ছে, বাচ্চা ঘরে। বাচ্চা কোথায়? ঘরে। বাচ্চা দিয়ে যাচ্ছে কাজের মহিলার কাছে। এ বাংলার জমিনে এমন ঘটনা ঘটেছে যে বাপ মা দুইজনই ডাক্তার, দুইজনে ডাক্তারি করতে চলে গেছে, বাচ্চা দিয়ে গেছে কাজের মহিলার কাছে। ওই কাজের মহিলা বাজারে ওই বাচ্চা নিয়ে ভিক্ষা শুরু করছে। ওমা, আর পত্রিকার কথা, আমার কথা না। বাচ্চা দিয়ে গেছে কাজের মহিলার কাছে, ওই কাজের মহিলা ডাক্তার বউ জামাইয়ের বাচ্চারা নিয়ে যা ভিক্ষা করতেছে।
কারণ কি, বাচ্চা নিয়ে ভিক্ষা করলে মালটা একটু ভালোভাবে আসে, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আবার এমন ঘটনা ঘটেছে রে ভাই, গত সপ্তাহে চ্যানেল 24-এর একটা নিউজ আপনারা দেখেছেন। এক বুড়ি মহিলাকে খেদমত করছিল, কাজের মহিলা, বাড়িতে কোনো অভিভাবক ছিল না, সিসি ক্যামেরা লাগানো ছিল। কাজের মহিলা বুঝতে পারে নাই, পা টিপতে টিপতে কতক্ষণ পরে উঠে গেল মহিলা। ওঠার পরে ওই মহিলারা নিয়ে কাজের মহিলা উলঙ্গ করে ঠান্ডার মধ্যে কনকনে শীতে বাথরুমে ঢুকাইছে, ঠান্ডা পানি ঢালছে। মহিলা মাজুর, হাঁটতে পারে না, চলতে পারে না। কতক্ষণ পরে ওই কাজের মহিলা লাঠি নিয়ে পিটাইতে পিটাইতে মহিলার মাথা ফাটাই দিল। সিসিটিভিতে ধরা পড়ছে, চ্যানেল 24 নিউজে পড়েছে। পিটাইতে পিটাইতে বুড়িমাকে রক্তাক্ত করে দিয়েছে। তারপরে বুড়িমা নিজের ওড়না দিয়ে মাথা বেঁধে রক্ত বন্ধ করার চেষ্টা করেছে। এবার দাও নিয়ে এসেছে, ওই বুড়িমাকে বলছে চাবি দে, আলমিরার চাবি যদি না দিস তাহলে আজকে তোর জবাই দিব। ডাকাতি করলো। ওই বুড়িমাকে পিটায় সবকিছু নিয়ে চলে গেল। দিব্যি দিনের বেলায় সিসি ক্যামেরা যদি না থাকতো তাহলে হয়তো বা জাতি এই চিত্র দেখতে পারতো না। ও ভাই, আপনি বাড়িতে থাকছেন না, আপনার বউ বাড়িতে থাকছে না, আপনার সন্তান নিরাপদ নয়, আপনার বুড়ি বাপ মাও কিন্তু নিরাপদ নয়, ঠিক কিনা? সন্তান যেমন কাজের মহিলার কাছ থেকে ভালো কিছু শিখতে পারে, কথা বলেন না কেন? কাজের মহিলার কাছ থেকে যদি সন্তান ভালো কিছু শিখতো তাহলে বাংলার জমিনে বাপ মার দায়িত্বটা কি? আল্লাহ তো সব দায়িত্ব কাজের মহিলার উপরে দিয়ে দিত, ঠিক কিনা? কাজের মহিলারা কি সবাই অনার্স মাস্টার্স করা নাকি? সবাই কি বড় বড় আলেমা, হাফেজা, কারিয়া? একজনও না। কাজের মহিলার কাছে দিয়ে যাচ্ছেন, ওই কাজের মহিলা বাচ্চাটারে ল্যাপ তোষকের মতো পাড়ায়া পাড়ায় ইউজ করে অনেক মহিলা, ঠিক কিনা? বাচ্চা কাঁদলে কয়টা থাপ্পড় দেয়, আপনার কি কোনো হিতাহিত জ্ঞান আছে? যেখানে বাপ মা সন্তানের উপরে অনেক সময় বিরক্ত হয়ে যায়, সেখানে আপনি কাজের মহিলার উপরে দিয়ে চলে যাচ্ছেন। কাজের মহিলার উপরে যখন দিয়ে যাচ্ছেন, বাচ্চা আপনার কাঁধে, আর কাজের মহিলা তখন মা বাপ তুলে ওই বাচ্চারে গালি দেয়। ওই বাচ্চার কানের মধ্যে ওই গালির শব্দগুলো যায়। ওই বাচ্চার কানের মধ্যে যখন গালির শব্দগুলো যায়, বাচ্চা তখন ভালো কিছু শুনে না, বাচ্চা তখন ভালো কিছু শিখে না। ওই গালিগুলো কিন্তু তার কানের মধ্যে বাজতে থাকে, ঠিক কিনা ভাইরা আমার? বাচ্চাকে ধুয়ে চলে যাচ্ছেন, বাচ্চা কি করছে? সারাদিন পাবজি গেম খেলতেছে, কথা বলেন না কেন? বাচ্চাকে ধুয়ে চলে যাচ্ছেন, বাচ্চা সারাদিন কার্টুন দেখতেছে। বাচ্চাকে ধুয়ে চলে যাচ্ছেন, বাচ্চা সারাদিন মোবাইলে কুতুর কুতুর করে আরেকজন ছেলের সাথে কথা বলতেছে, কথা বলেন না? মা ফোন দিছে দুপুরবেলায়, বাবা তুমি কি করো? আম্মু অঙ্ক বুঝতেছি। আচ্ছা না নাই? এটাই তো বাস্তব চিত্র। বাংলার জমিনে এই সমস্ত ফ্যামিলিগুলো যদি এখন সতর্ক না হয়, আগামী প্রজন্ম থেকে এক একটা পরিবার থেকে এক একটা ডাকাত বাইর হবে, ঠিক কিনা? কারণ কি? সিস্টেম আপনি বুঝেন মিয়া কম। আমার সিস্টেম আল্লাহ আগে সফটওয়্যার দিয়ে দিছে, কোন সিস্টেমে চললে তোমার পরবর্তী প্রজন্ম টিকে থাকবে, ঠিক কিনা? আপনি কোন সিস্টেমে চলছেন আগে ফাইন্ড আউট করতে হবে, আপনার প্রবলেমগুলো কোথায়। আপনি বাচ্চাকে দিয়ে চলে যাচ্ছেন কাজের মহিলার কাছে, এই বাচ্চা কখনো বড় আলেম হতে পারবে না, এই বাচ্চা কখনো বড় শিক্ষিত এক সময় হয়তো হয়ে যাবে। আপনি ব্রিটেন পাঠিয়ে দিবেন, লন্ডন আমেরিকায় পাঠিয়ে দিবেন, কিন্তু আপনার বাচ্চা আপনার বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে লাথি মেরে ধুয়ে আসবে। হচ্ছে কি হচ্ছে না? সুতরাং পরবর্তী প্রজন্ম রক্ষার জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী যেভাবে বলেছে সেভাবে ঢুকতে হবে, সেই সিদ্ধান্ত আপনারা নিতে হবে। আপনার বউ যদি চাকরি করতে চায়, সব বউয়েরই কি আর্থিক সমস্যা আছে? সব মেয়েরই কি আর্থিক সমস্যা আছে? কিছু মহিলা এদের চাকরি বাকরি না করলে শরীরটা ম্যাজ ম্যাজ করে, কথা কোন ঠিক কিনা? সবার কি প্রয়োজন গার্মেন্টসে যে মা বোনেরা কাজ করতেছে তারা করুক, তাদের প্রয়োজন, কারণ বাড়িতে খাবার দেওয়ার মতো কেউ নাই। কিন্তু কিছু মানুষ আউশ করে যায়, স্বামী চাকরি করছে, আমি যদি চাকরি না করি আমার প্রেস্টিজ ইস্যু আছে না নাই? এরকম মেয়ে বিয়ে করা যাবে? এরকম মেয়ে বিয়ে করা যাবে? এরকম মেয়ে বিয়ে করা যাবে? আল্লাহর নবী বলছেন, যুবক, চার জিনিস দেখে তুমি বিয়ে করবা। কয় জিনিস?
তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। 4 জিনিস দেখে মেয়ে বিয়ে করো। 1 নাম্বার হচ্ছে মেয়ের সম্পদ, 2 নাম্বার হচ্ছে মেয়ের সৌন্দর্য, 3 নাম্বার হচ্ছে মেয়ের বংশমর্যাদা, 4 নাম্বার হচ্ছে মেয়ের দিনদারিতা। প্রথম 3টা বিষয় যদি নাও থাকে, 4 নাম্বার দিনদারিতার বিষয়টি যদি থাকে, সেই মেয়েটিকে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলা। আল্লাহু আকবার। কিন্তু এই সাতক্ষীরার পোলাপানের চরিত্র অন্যরকম। মেয়ে যখন বিয়ে করতে যায়, বিয়ার নিশা উঠে গেছে, চোখে শুধু সরিষার ফুল দেখায়। বাপ 12টা মাইয়া দেখাইছে, কয় হুজুর যেটারে দেখায় এটারই ভাল লাগে, কারণ মুখটারে সাদা করে বয়ে থাকে, ঠিক কিনা? বিয়ার নিশা উঠে গেছে, এখন যেটারে দেখায় ওটারই কি লাগে। ওই মেয়ে নামাজ পড়ে কিনা কোনো খবর নাই, ওই মেয়ে রোজা করে কিনা কোনো খবর নাই, ওই মেয়ে পর্দা করে কিনা কোনো খবর নাই। যুবক দেখছে ক্যাটরিনা কাইফের মতো কোমর চিকন, নাউজুবিল্লাহ, শরীরের ফিটনেস ভালো, চেহারা সুরত ভালো, অমনি বিয়ের জন্য পাগল হয়ে যায়। মেয়েটার দিনদারিতার খোঁজ খবর একজনও রাখে না, ঠিক কিনা? ওই মেয়ের সম্পদ দেখার প্রয়োজন আছে, ওই মেয়ের বংশমর্যাদা দেখার প্রয়োজন আছে। কারণটা কি? মেয়েরা সাধারণত মায়ের চরিত্র পায়, যে মা ভালো সেই মেয়েটাও ভালো হয়ে থাকে। আর মা যদি রিনা খানের মতো হয়, সেই মেয়ে কখনো ভালো হতে পারে না। কথা কোন ঠিক কিনা? মা যদি স্টার জলসাওয়ালি হয়, মেয়েটা কখনো ভালো হবে না। মা যদি সতী মা না হয়, ওই মার পেট থেকে কখনো আব্দুল কাদের জিলানী বের হবে না, বরং ওই মার পেট থেকে হিরো আলম বের হবে। কতক্ষণ ঠিক না? ওই মার পেট থেকে কি সৎ সন্তান বের হবে? আম গাছ থেকে কখনো আপনি ওই তাল আশা করবেন না, আম গাছ থেকে আঙ্গুর আশা করবেন না, তেঁতুল গাছ থেকে আপনি আম আশা করবেন না, কথা মনে রাখেন। আবার কিছু যুবক আছে আপনার এলাকায় রে ভাই, যারা প্রেম করতে করতে 70টা পর্যন্ত ঠেকায় দিচ্ছে, আর 30টা করলে সেঞ্চুরি হয়ে যাবে। হুজুর ভালো হয়ে যাবো, সেঞ্চুরিটা শুধু হয়ে যাক, বলুন নাউজুবিল্লাহ। যুবক, তুমি যদি সৎ নারী পাইতে চাও, নিজে আগে সৎ হও। যদি সৎ না হও, কখনো রাবিয়া বসরির মতো ভালো স্ত্রী পাইবা না। কিন্তু এখনকার পোলাপান আকাম কুকাম সবকিছু করে আর চিন্তা করে আমার বউটা ভালো হবে, কোশ্চেন কালেও সম্ভব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করুন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসাত, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবুনা والطيبات للطيبين والطيبون للطيبات। ভালো যেটা এটার জন্য ভালো বউ, খারাপ যেটা সেটার জন্য খারাপ বউ। খবিস মার্কা যে যুবক রয়েছে, তার জন্য খবিস মার্কা স্ত্রী কিন্তু অপেক্ষমান। যুবক সতর্ক হয়ে যাও, যদি ভালো স্ত্রী না পাও রে ভাই, তাহলে পরিবারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। 2 দিন পর পর মারামারি হবে, ওই মারামারি কেউ থামাইতে পারবে না। চেয়ারম্যান সাহেবরা যাবে বিচার করতে, বউ বলবে এই স্বামীর ভাত আমি খাবো না। কথা কন না কেন? তালাকের সংখ্যা বাংলাদেশে বাড়ছে না কমছে? বাড়ছে। তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে। মনে রাখবেন, পরিবার যদি ঠিক হয়, একটা সমাজ ঠিক হবে। সমাজ যদি ঠিক হয়, একটা জেলা ঠিক হবে। জেলা ঠিক হলে দেশ ঠিক হয়ে যাবে। দেশ যখন ঠিক হয়ে যাবে, গোটা দেশটা জান্নাতের টুকরা হয়ে যাবে, ঠিক কিনা? যুবকদেরকে এখন বিয়ে দিতে যাচ্ছে না বাপেরা, কয় ক্যারিয়ার ক্যারিয়ার ক্যারিয়ার। এই যুবক, ক্যারিয়ার ধুয়ে পানি খাইবা মিয়া? তোমার বয়স যখন 33 হয়ে যাবে, বিয়ে তখন করবা 30 বছরের একটা মহিলাকে। ওই মহিলা তো তখন আর কুমারী থাকে না, তখন তো সে আদা বুড়ি হয়ে যায়, ঠিক কিনা? এরপরে স্বামী স্ত্রীর অমিল, হুজুরের কাছে আসে, হুজুর পানি পোড়া দেন, বউ তো কথা শুনে না। কতজন আবার কলিকাতা হারবালো খোঁজে, কথা বুঝেন না? বিয়ের সম্পর্ক হচ্ছে যৌবনের সঙ্গে, ক্যারিয়ারের সঙ্গে। বিয়ের সম্পর্ক হচ্ছে যৌবনের সঙ্গে, ক্যারিয়ারের সঙ্গে নয়। সময় থাকতে আপনার বিয়ে করতে হবে। জ্যৈষ্ঠী মাসে রাম জ্যৈষ্ঠী মাসেই খাইতে হবে, আষাঢ় মাসে রাম আষাঢ় মাসেই খাইতে হবে। যদি এই সময় না খাইতে পারেন, পরবর্তীতে কিন্তু আর হারবাল দিয়ে কাজ হবে না। কথা কোন ঠিক না? এই ওয়াজটা মুরব্বীরা শুনছে না, কারণটা কি? কয় হুজুর আমাদের দরকার নাই।
আপনার নাতি নাতনির জন্য দরকার আছে, বাচ্চা কাচ্চার জন্য দরকার আছে, সমাজের জন্য দরকার আছে। এই জন্য বলে দিলাম প্রিয় ভাইরা আমার, খবরদার ভুল করবেন না। মেয়ে দেখতে যাবেন, মেয়েদের 4টা জিনিস দেখবেন। কোনো মেয়ে যদি কালো হয়, ল্যাংড়াও হয়, খাটো হয়, দেখতে অসুন্দর হয়, কিন্তু মেয়েটা যদি নামাজি হয়, মুত্তাকি হয়, পরেজগারি হয়, তাহলে ওই মেয়েটাকে আনলে আপনার ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে বলছে, হুজুর ছেলেরা মেয়েদের 4 জিনিস দেখবে, মেয়েরা ছেলেদের কি দেখবে জানা দরকার আছে না নাই? ছেলেদের কি দেখবে? মেয়েরাও দেখবে ছেলেদের সম্পদ আছে কিনা, বউ চালাইতে পারবে কিনা, পালতে পারবে কিনা, পর্দার সহিত রাখতে পারবে কিনা, নিরাপত্তা দিতে পারবে কিনা, ওই সন্তান ওই ছেলে পরিবারের প্রতি কতটা দায়িত্বশীল। যদি ওই সন্তান ওই ছেলে যদি নামাজি হয়, মুত্তাকি হয়, পরেজগার হয়, ছেলের যদি সম্পদ একটু কমও থাকে, দেখতে শুনতে যদি একটু খারাপও হয়, ওই ছেলের সঙ্গে যদি আপনি মেয়ে বিয়ে দেন, তাহলে ওই ছেলের সঙ্গে মেয়ে যখন বিয়ে হয়ে যাবে, পরিবারটা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায় দিবেন। ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু এখন মেয়ের বাপেরা আলেম দেখে না, সাধারণ মানুষ দেখে না, নামাজ কালাম পড়ে কিনা এটাও দেখে না। যদি শুনতে পাইছে ছেলে ব্যাংকে চাকরি করে অথবা সরকারি চাকরি করে, হোক সেটা পিয়ন পোস্টে, দাঁত কয়েকটা নাও থাকুক সমস্যা নাই, মাইয়া বিয়ে দিয়ে দেয়। কিন্তু ওই ছেলে নামাজ রোজা করে কিনা, হজ জাকাত করে কিনা, আল্লাহর বিধি বিধান মানে কিনা, এগুলো খেয়াল নাই। প্রিয় ভাইরা আমার, এমন মেয়েকে যদি এমন ছেলের সঙ্গে বিয়ে দেন, যে ছেলে নামাজ রোজা কোরআন হাদিস কোনো কিছুই মানে না, ওই ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার কারণে ওই আল্লাহ রব্বুল আলামিন পরিবারের মধ্যে বরকত রাখবে না। ঠিক কিনা? যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, সে আল্লাহর সঙ্গে গাদ্দারি করে। কথা বুঝে নাই? নামাজ কার হক? আল্লাহর হক। আল্লাহর হক যে মানুষটি নষ্ট করতে পারে, সে মানুষটি কিন্তু মানুষটি মেয়ের হক, স্ত্রীর হক, শ্বশুরের হক নষ্ট করতে পারে। এই জন্য 2 দিন পর পর বউরে পিটাই, আর যা বাপের বাড়ি যা কিছু নিয়ে আই। 2 লাখ নিয়ে সৌদি আরব যাবো, লন্ডনে যাবো, ঠিক কিনা? 4 লাখ নিয়ে ব্যবসা করবো, এরকম আছে না নাই? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যে সন্তানরা, যে ছেলেরা গাদ্দারি করে, এই ছেলেদের সঙ্গে কখনো বিয়ে দিবেন না মেয়েকে। মনে রাখবেন, নামাজি ফ্যামিলিতে বিয়ে দিলে ওই মেয়েটাও নামাজি হবে। ঠিক কিনা? এখন বলবেন যে হুজুর এইসব ওয়াজের দরকার নাই, আমরা সব নামাজি মেয়ে বিয়ে দিই। শুনেন, এখনকার মেয়ের বাপেরা দেখে ছেলের সম্পত্তি কি আছে, ছেলের বাপের কয় বিঘা আছে, ব্যাংক ব্যালেন্স কত আছে। ছেলে যদি নামাজ কালাম পড়ে, সম্পদ যদি কম থাকে, এই ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিতে চায় না। আর কতগুলো বাবা আছে, মেয়ে আছে, পোলার দাড়ি আছে, আমি বিয়ে করব না। কথা বলেন? তুমি নবীরে ভালোবাসো অথচ দাড়ি ভালোবাসো না, তুমি কেমন নবী প্রেমিক? তুমি তো টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসলে নবীজির দাড়িরে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসলে নবীজির পোশাককে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসলে নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে। যারাই দাড়ি নিয়ে কলঙ্ক করবে, এরা মুসলমান না, এরা নবীর দুশমন। ঠিক কিনা ভাইরা? তুমি পূজা মণ্ডপে গিয়ে পূজা দেখো, তুমি 31st নাইটে নাচানাচি করো, আর সুন্দরী বউ চাও, সতী বউ চাও, তোমার জন্য সেই ধরনের বউ আসবে না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যেখান থেকে আলোচনায় আসলাম, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলেছিলেন, সন্তান খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিস না। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা সন্তান সন্ততি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সরাসরি চায় না, বরং পীর সাহেবের কাছে চায়, হুজুরের কাছে চায়, কবরের মৃত ব্যক্তির কাছে চায়। এরকম আছে না নাই? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইয়াযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি এমন এক সত্তা যিনি ছেলে সন্তান দান করেন, যিনি মেয়ে সন্তান দান করেন। যাকে ইচ্ছা ছেলে দান করেন, মেয়ে দান করেন, আর যাকে ইচ্ছা ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা করে রেখে দেন। ঠিক কিনা? এবার আসেন, বাংলাদেশের অলিদের দাম বেশি না বিশ্বের অন্যান্য নবী যে কবরস্থানে শুয়ে আছে নবীদের দাম বেশি? জোরে বলেন। অলিদের দাম বেশি না নবীদের? এবার একটা তথ্য দেই।
কোরআনে বর্ণিত মোটামুটি 25 জন নবীর মধ্য থেকে 18 জন নবীর কবর আমি সারা পৃথিবী ঘুরে ঘুরে জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আরো যারা বলেন আলহামদুলিল্লাহ। সর্বশেষ যে নবীর কবর জিয়ারত করেছি তুরস্কে, এখনো 2 মাস হয় নাই, ওই নবীর নাম হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন? শুনছেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে যখন যাচ্ছি, ওনাকে যে কূপে নিক্ষেপ করা হয়েছিল ওই কূপে এখনো টলমল করে পানি, মিষ্টি পানি, আলহামদুলিল্লাহ। এটা কার ইশারায়? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর যখন জিয়ারত করতে ঢুকতেছি, ওনার কবরের উপরে লেখা দেখতেছি, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের নাম শুনছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা গত বছর জিয়ারত করেছি লেবাননে। ওনার কবরটা মাত্র 62 হাত লম্বা। আল্লাহু আকবার বলবেন। ও আপনার চেয়ে একটু খাটো ছিল নাকি? কথা বলেন না কেন? তো আল্লাহু আকবার বললেন না কেন? সুবহানাল্লাহ বললেন না কেন? 62 হাত লম্বার কবর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। আমি যখন এই পাশ থেকে ও পাশ হেঁটে যাচ্ছি 3 থেকে 3.5 মিনিট সময় লাগে কবরটা একবার ঘোরান দিতে। আল্লাহু আকবার। লেবাননে যখন ওনার কবরে ঢুকতেছি, ওনার কবরের উপরে লেখা দেখতেছি, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সালেহ আলাইহিস সালামের নাম শুনছেন না? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না? প্রত্যেকের কবরের উপরে এই লেখা দেখেছি, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর ওমানে, ওনার কবরটা আরো লম্বা, 63-64 হাত লম্বা। ওনার কবরের উপরে লেখা দেখতেছি, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আমি চিন্তা করলাম, এতজন নবীর কবর জিয়ারত করলাম, সব নবীর কবরের উপরে এই একটা কথা কেন লেখা? পরে ওই হাদিসের অর্থ আর ব্যাখ্যা গ্রন্থগুলি খুঁজে খুঁজে দেখলাম যে হাদিসের অর্থ হচ্ছে, যখন তুমি কোনো কিছু চাইবা সরাসরি কার কাছে চাইবা? সাহায্যের যখন প্রয়োজন হবে কার কাছে সাহায্য চাইবা? ও ভাই, কবরের নবী আপনারা কিছুই দিতে পারে না, আপনারা দিবেন কবরের নবীর রব ওই আল্লাহ, ঠিক কি না? এবার আপনারা বলেন, বাংলার জমিনে যে সমস্ত ওলিয়া উলিয়ারা রয়েছেন তারা সম্মানিত, তারা আমাদের মাথার মুকুট, তারা আমাদের কলিজার টুকরা, কিন্তু ওই ওলিয়া আউলিয়াদের কবরের মধ্যে গিয়ে কোনো কিছু কি চাওয়া যাবে? যদি সন্তান কেউ চায় এটা শিরিক হয়ে যাবে, ঠিক কিনা? ওই নবীদের কবরের মধ্যে কোনো কিছু চাওয়া জায়েজ নাই। সুতরাং আপনি বাংলার জমিনে কোনো ওলি আউলিয়ার কবরে কোনো কিছু চাইতে পারবেন না, ঠিক কিনা ভাইরা আমার? এই বাংলার জমিনে আরো কিছু শিরকি কাজ আছে। একটা স্যাম্পল দিই, দেখবেন বাসের চিপাই চাপাই পোস্টারিং করা থাকে। কি? স্বামী স্ত্রীর অমিল। আপনি কি অবাধ্যকে বাধ্য করতে যাচ্ছেন? আপনি কি আপনার মনের মানুষকে কাছে টানতে যাচ্ছেন? বারবার বিদেশ যেতে বাধাগ্রস্ত? আপনি কি লটারি জিততে পারছেন না? আপনি কি আপনার স্বামীকে অথবা স্ত্রীকে আপনার বসে আনতে যাচ্ছেন? বিপিএল আইপিএল খেলায় বিশেষ চালান দিতে যাচ্ছেন? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে। আছে না নাই? ও খুলনায় নাই, সাতক্ষীরায় নাই, এমন জায়গায় পোস্টারিং গুলো করে বাসের চিপাই চাপাই, গেটের কোনায় কানায়, আর পোলাপান এগুলোরে ফোন দেয়। কয় গুরু বাবা বলছেন? কয় হ্যাঁ গুরু বাবা। কি হয়েছে বাবা, তোর কি সমস্যা? কয় বাবা আমি তো জরিনারে ভালোবাসি আজকে 6 বছর, জরিনার নাম্বারটা এখনো কালেক্ট করতে পারলাম না বাবা। আমার কথা হচ্ছে, এই গুরু বাবারা যদি এত মানুষের ভাগ্য পরিবর্তন করে, গুরু বাবা নিজের ভাগ্যটা এখনো পরিবর্তন করতে পারলো না কেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? গুরু বাবা এত মানুষের ভাগ্য পরিবর্তন করে, নিজের ভাগ্যের খবর নাই। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কিছু হয় কার ইশারায়? আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের যদি কল্যাণ করতে চান, কেউ তার ক্ষতি করতে পারে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন মানুষের কল্যাণ করতে চান, ক্ষতি করতে চান, পৃথিবীর মুখের রদ করার মতো দুনিয়ার জিন্দেগিতে আর কেউ নাই, দুনিয়াতে আর কেউ নাই, ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং গণকদের কাছে যাওয়া যাবে না, জ্যোতিষীদের কাছে যাওয়া যাবে না। ভাগ্য পরিবর্তন করতে পারে বলে যারা পোস্টারিং করে, এদেরকে ধরে ধরে পুলিশের ঘরে দিয়ে আসতে হবে, জেলখানায় দিয়ে আসতে হবে, ঠিক কিনা? কারণ কিছু দরবার আছে, কিছু খানকা আছে, যে খানকাগুলোতে গেলে ইমান তাজা হয় না, বরং আপনার ইমান চুরি হয়ে যায়।
এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফির। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের আগে এক শ্রেণীর মানুষ পাওয়া যাবে যারা সকালবেলায় মুমিন থাকবে আর সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, যারা সকালবেলায় মুমিন থাকবে সন্ধ্যাবেলায় মুশরিক হয়ে যাবে। ও ভাইরা আমার, আপনারা খেয়াল করে দেখেন, আমরা নামাজ পড়ছি, অনেকেই কপালে কালো দাগ পড়ে গেছে, কিন্তু আমরা বাবার দরবারে গিয়ে আবার সেজদাও করি, আছে না নাই? এই শিরক কি করা যাবে? জোরে বলেন, করা যাবে? এরপরে ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওই সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন, ওয়াজ করেছিলেন, তার পরবর্তী অংশ কি বলছেন? ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। ও সন্তান, বাপ মার সঙ্গে খবরদার বেয়াদবি করিস না, ভালো আচরণ করবি, কারণ তোর মা তোর জন্য অনেক কষ্ট করেছিল। সন্তান, তোর বাপ তোর জন্য অনেক কষ্ট করেছে। আপনার মা আপনার জন্য কত যন্ত্রণা সহ্য করেছে। ছোট্ট একটি পেটের মধ্যে মা আপনার জায়গা করে দিয়েছে। কিন্তু আল্লাহর জমিনে এমন অনেক মা রয়েছে যারা সন্তানের জন্য নিজের জীবন যৌবন সব কিছু বিসর্জন দিয়ে দেয়, কিন্তু সন্তান এক পর্যায়ে বড় হয়, ঢাকায় গিয়ে বড় বিল্ডিং করে, এলাকার মধ্যে 2 তলা 3 তলা ফ্ল্যাটও করে, কিন্তু ওই মার থাকার জায়গা সন্তান দিতে পারে না, ঠিক কিনা? ওই মা 10 মাস 10 দিন সন্তানকে যখন পেটের মধ্যে রেখেছে, পেটের মধ্যে সন্তান লাথি মেরেছে, গোতা মেরেছে, কলিজার মধ্যে গোতা দিয়েছে রে ভাই। ওই সন্তানকে যখন মা দুনিয়ার মুখ দেখাইতে গেছে, জন্ম দেওয়ার সময় হয়েছে, মা রক্তাক্ত হয়ে গেছে। সন্তানকে যখন মা জন্ম দিয়েছেন, দেওয়ার পরে করে নিয়েছেন, মার কপালে মা সন্তানের কপালে চুমু দিয়েছেন, আর এই 10 মাস 10 দিনের সব দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো ভুলে গেছেন। এমন হয় কি হয় না? এমন অনেক দুপুর গিয়েছে, মা সন্তানের জন্য খাবার রান্না করেছে, মাছ রান্না করেছে, গোশত রান্না করেছে, মাছ গোশতের ভালো ভালো টুকরাগুলো মা সন্তানের জন্য রেখে দিয়েছে আলাদা করে। সন্তান দুপুর বেলায় খেয়েছে, মা তখনও খায় নাই, মা আসরের সময় গিয়েছে। ওই মা সন্তানের জন্য ভালো ভালো টুকরাগুলো রেখে দিয়ে একটু আলু আর একটু ঝোল দিয়ে খাবার খেয়ে উঠে গেছে। মনটায় চেয়েছে মুরগির একটা রান খায়, কিন্তু মা খায় না, ঠিক কিনা? আরে মা, সে তো ওই মা পাশের বাড়ি থেকে একটা পিঠা দিয়ে গেছে। মা চিন্তা করেছে, এই পিঠাটা যদি আমি খাই, আমার মন চেয়েছে, আমার বাজান তো খেতে পারবে না, আমার বাজানও তো পছন্দ করে। মা তখন কি করে, পিঠাটা আলাদা করে রেখে দেয়, সন্তানের জন্য রেখে দেয়, ঠিক কিনা ভাইরা? মা যখন সন্তান সাতক্ষীরা থেকে ঢাকায় যায় পড়াশোনা করার জন্য, মার জমানোর ক্ষুদ্র ক্ষুদ্র 1 টাকা 2 টাকা 5 টাকার নোটগুলো মা মুষ্টিবদ্ধ করে নিয়ে সন্তানের হাতে তুলে দেয়, তাই না? ওই মা তো সেই মা যে মা রমজান মাসে রোজা করেছে, মার বুকটা চৌচির হয়ে গেছে পিপাসায়। সন্ধ্যাবেলায় যখন মা ইফতার করতে বসেছে, ঠান্ডা শীতল পানিতে মা একটু গুড়ের শরবত করেছে, চিনির শরবত করেছে লেবু দিয়ে, যে আজানটা দিলে আমার মুখে আমি এই শরবতটা ঢেলে দেব, আমি খাবো। আজান দেওয়ার আগে ছোট্ট বাচ্চা গিয়ে পাশে বসছে, মার ওই কলিজা নিংড়ানো শীতল শরবতটা নিজে না খেয়ে বরং সন্তানকে খাওয়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হয় কি হয় না? ইফতার করতে গেছেন মার সামনে, মা ইফতার করবে, সারাদিন ইফতার করে না, সারাদিন কোনো কিছু খায় না, অথচ ইফতারের ভালো ভালো খাবারগুলো আপনার মুখে তুলে দিয়েছে। এই মা তো সেই মা আজকে জীবিত আছে, আপনি টের পাচ্ছেন না। কালকে এই মাটা যখন মারা যাবে তখন টের পাবেন যে ঘরের মধ্যে কি সম্পদ মা ছিল, আজকে মা নাই, আর আজকে বাপ নাই। পকেট ভরা টাকা আসবে, কিন্তু বাপ মার খেদমত করার মতো আপনার কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা? অনেক বাবারা দেখবেন এই শীতের রাতে সন্তান যখন ল্যাপ মোড়া দিয়ে কম্বল মোড়া দিয়ে ঘুমিয়ে থাকে, বাবা তখন কি করে, ভোরবেলায় তখন চলে যায় কাজে,
কাজে ভোরবেলায় বাবা চলে যায়, শীত মানে না। বাবা চিন্তা করেন, আমি যদি কাজে না বের হই তাহলে সন্তান তো ক্ষতিগ্রস্ত হবে, পরিবার তো ক্ষতির সম্মুখীন হবে, ঠিক কিনা? জীবিকার জন্য বাবা শীত মানে না, দুপুর মানে না, সকাল মানে না, মাথার ঘাম পায়ে ফেলে বাবা ইনকাম করে, আয় করে সন্তানের জীবনের জন্য, পরিবারের জন্য। কত ঈদ চলে যায় বাবা নতুন জুতা পরে না, কত ঈদ চলে যায় বাবা নতুন জামা কিনে না, 2টা 3টা ঈদ চলে গেছে বাবা নতুন জুতা কিনে নাই, বাবা নতুন জামাও কিনে নাই। কিন্তু সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য বাবা ঋণ করে হলো সন্তানের জুতা আর জামার ব্যবস্থা করেছে, ঠিক কিনা? ওই বাবা কি সম্পদ, মা কি সম্পদ। প্রিয় ভাইরা আমার, আজকে জীবিত আছে টের পাচ্ছেন না, কালকে বাপ মা মারা যাবে তখন বুঝতে পারবেন যে ঘরের মধ্যে কি সম্পদ ছিল। অনেকে বাপ মা জীবিত আছে, বাপ মার খেদমত করে না, 2টা টাকা চাইলে ছেন করে ওঠে, চেইতে ওঠে, ঠিক কিনা? ওই সন্তানগুলো আবার পীরের দরবারে গিয়ে 10,000 20,000 খরচ করে আসে। ও ভাই, আপনার বাপ মা হচ্ছে আপনার জন্য জান্নাত। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা হচ্ছে তোমার জন্য জান্নাত, বাপ মা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। বাপ মাকে সন্তুষ্ট রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবা, আর বাপ মাকে অসন্তুষ্ট রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবা। আজকে এলাকার চিত্র কি জানেন? বাপ সন্তানকে বড় করে দিচ্ছে, সন্তান বড় হচ্ছে, রিক্সা চালায়, ভ্যান চালায়, মানুষের খেতে কামলা দিয়া সন্তানকে বড় করছে, সন্তানকে বড় করে ঢাকায় পাঠাচ্ছে, সন্তান গিয়ে ঢাকায় বড় চাকরি পাচ্ছে, শহরে গিয়ে বড় চাকরি পাচ্ছে। যখন এলাকায় ফিরতেছে ওই বাপ মাকে সন্তান সেভাবে মূল্যায়ন করতে পারে না যেভাবে ছোটবেলায় বাপ মায়ের মূল্যায়ন করেছে। অথবা ধনীর দুলালিকে বিয়ে করেছে, ওই বাপ মাকে ওই দুলালি আর সহ্য করতে পারে না। কই তোমার বাপ মা আমার স্ট্যাটাসের সঙ্গে যায় না, তোমার বাপ মারা গ্রামে রেখে ঢাকায় আর নিয়ে শোনা আছে না? এরকম আছে না? শত শত বাপ মা আছে যাদেরকে সন্তানেরা আপনার যেভাবে বাপ মা টেক কেয়ার করেছে সেভাবে টেক কেয়ার করে না। ও ভাইরা আমার, আপনারা যে আপনার বাপ মার সাথে গাদ্দারি বেঈমানিগুলো করছেন, গাদ্দারি বেঈমানিগুলো করছেন, এটার ফলাফল কি জানেন? জীবনটা বরকত শূন্য হয়ে যাবে, পরিবারটা বরকত শূন্য হয়ে যাবে। আজকে যুবকদেরকে সংকল্পবদ্ধ হতে হবে, ওই বাপ মাকে সেইভাবেই খেদমত করতে হবে যেই বাপ মা ছোটবেলায় আপনার জন্য খেদমত করেছিল। একটা সমাজকে পরিবর্তন করতে হলে যুবকদেরকে আগে পরিবর্তন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, হাদিসটি কি? এই 7টা পয়েন্ট আমি বলবো, তারপর আমার আলোচনা আজকে শেষ করব। কয়টা পয়েন্ট? একটু শুনবেন না চলে যাবেন? শুনবেন না ভাইরা আমার? এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুহূর্তে আরশের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। 1 নম্বর আল্লাহর নবী বলছেন, আল ইমামুল আদিল, নীতিবান বিচারক, যে বিচার কার্য পরিচালনা করেছে ন্যায়সঙ্গতার সঙ্গে, নীতির সঙ্গে, কোনো পার্সেন্টেজ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচারককে কিয়ামতে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে চিত্রটা উল্টে যায়। বিচার কার্য যখন পরিচালনা করা হয় এলাকা ভিত্তিক, মহল্লার মধ্যে, অনেক সময় চিন্তা করে আমার দলের লোক কিনা, আমার গোত্রের লোক কিনা, আমার বংশের লোক কিনা। যদি দেখে আমার গোত্রের লোক, বংশের লোক, তখন পার্সেন্টেজ করে কি করে না? এই জন্য বাংলার জমিনে এমন ঘটনাও ঘটছে, জেলখানায় একজন মজলুম মানুষ কম্বল কাঁথা ঠিক মতো পায় না, আরেকজন শয়তান হারামজাদা জেলখানার মধ্যে নারীদের সঙ্গে ফুর্তি করে। কথা বল ঠিক কিনা? হারামজাদা বললাম এর জন্য অনেকে মন খারাপ করবেন, আচ্ছা এটা কাইটে দিলাম। কিন্তু এই সমস্ত মানুষগুলো কি এরা কি মানুষ? কথা বলেন। এই যে যারা এই কাজ করে জেলখানার মধ্যে, ওরা দিছে শাস্তি, আর ওখানে যায় ও ফুর্তি করতেছে নারী নিয়ে। যারা এই কাজের সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার হওয়া উচিত, ঠিক কিনা? এই দেশের একটা আইন আছে না? কথা বলেন, আইন আছে না নাই? যে যেমনে পারতেছে তেমনে চলতেছে। রংপুর থেকে মাহফিল থেকে ফিরতেছে, গাড়ি আটকাইলো ডাকাতে, আটকায় আমার বুকে ছুরি ধরে কয় মোবাইল দেন, টাকা দেন, সব দিয়ে দিলাম। আমি বললাম খবরদার আঘাত করিস না। গাড়ির গ্লাস ভাঙচুর করলো, ড্রাইভারকে ছুরি ধরলো, আরো কিছু নাই, আমার পকেট চেক করে
ব্যাগ চেক করে, সব কিছু চেক টেক করে 1.5 ঘন্টা ধরে ডাকাতি করলো। 1.5 ঘন্টা পরে আমার পুলিশ ভাইরা আসতেছেন, 8টা গাড়ি ডাকাতি করলো। এখন বলার উদ্দেশ্যটা কি? এই যে ডাকাতিগুলো যে হচ্ছে, চুরিগুলো হচ্ছে, দুর্ঘটনা যেগুলো ঘটতেছে, এই ঘটনাগুলোর পেছনে আমরা মানুষই তো দায়ী, ঠিক কিনা? তো এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে এদের শাস্তি হওয়া দরকার আছে না? আছে না নাই? জোরে বলেন। আইন সবার জন্য সমান। যেমনই ভাবে হুজুরের জন্য আইন, তদ্রুপ ভাবে কিন্তু দলীয় লোকজনের জন্য আইন, ঠিক কিনা? শুধু হুজুরের জন্য এক আইন, বিএনপির জন্য এক আইন, আওয়ামী লীগের জন্য এক আইন, জাতীয় পার্টির জন্য এক আইন, এর জন্য ছাড় আর ওর জন্য একেবারে হাড়ে হাড়ে টের পাওয়া আইন, নাকি ঠিক কিনা? এরকম যদি আইন হয় তাহলে কি এটা ওই বিচারককে আরশের নিচে ছায়া পাবে? বলেন, ছায়া পাবে? এটা করা যাবে না। আপনারা ভুল বুঝেন না। কথা সাপেক্ষে কথাটা আসলো। বিচার কার্য যখন পরিচালনা করবেন, মনে রাখবেন চেয়ারম্যান সাহেব শুধু এলাকার দায়িত্বশীল না, আপনি আপনার পরিবারের চেয়ারম্যান যদি আপনি অভিভাবক হয়ে থাকেন, ঠিক কিনা ভাইরা আমার? 5 সন্তান নিয়ে যখন আপনি বিচার করবেন তখন কিন্তু আপনাকে ইনসাফ কায়েম করতে হবে। কথা বুঝেন নাই? যদি ইনসাফ কায়েম করেন আপনার আরশের নিচে ছায়া দিবেন কে? আল্লাহ। 2 নম্বর আল্লাহর নবী বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক, যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগিতে কাটিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদেরকে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যৌবনকালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগিতে কাটাইতে হবে রে ভাই। এই যৌবনকালটাকে আপনি আজে বাজে কাজ করে কাটাইতে পারবেন না, যা খুশি তাই আপনি করতে পারবেন না। 2 নাম্বার গেল। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে বিশেষ ছায়া দান করবেন যারা ফজরের নামাজ আদায় করে যোহরের জন্য অপেক্ষা করেছেন, যোহরের নামাজ আদায় করে আসরের জন্য অপেক্ষা করেছেন, যাদের হৃদয়গুলো মসজিদের সঙ্গে সম্পৃক্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহর নবী বলছেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এই দুনিয়ার বুকে অনেক মানুষ রয়েছে যারা ভালোবাসে কার জন্য? সম্পর্ক ছিন্ন করে কার জন্য? শত্রুতা পোষণ করে কার জন্য? আপনার ভালোবাসা যদি হয় আল্লাহর জন্য, শত্রুতা পোষণ যদি হয় আল্লাহর জন্য, আপনার সম্পর্ক ছিন্ন যদি হয় আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর, ওই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতু যাতি মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কোন নারী যখন আপনারে আহ্বান করেছে, ওই পুরুষ আসো, আমি সুন্দরী, আমার সঙ্গে মেলামেশা করো, আমার সঙ্গে প্রেম স্থাপন করো, আমার সঙ্গে প্রেম নিবেদিত করো, প্রেম নিবেদন করো, ওই যুবক যদি তখন বলে, ও নারী, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমি তোমার সঙ্গে প্রেম নিবেদন করব না, তোমার সঙ্গে আমি সম্পর্ক স্থাপন করব না, এরকম যদি কোনো নারীকে কোনো যুবক উত্তর দেয়, তাহলে ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবার যদি উল্টাটা চিন্তা করেন, কোন যুবক যদি কোনো নারীকে আহ্বান করে, নারী আমার সঙ্গে মেলামেশা করো, আমার সঙ্গে প্রেম স্থাপন করো, আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হও, আমার সঙ্গে অবৈধ প্রেম স্থাপন করো, এরকম যদি কোনো যুবক কোনো নারীকে প্রেম নিবেদন করার নারী যদি বলে, না আমি করতে পারবো না, আমি আমার আল্লাহকে ভালোবাসি, ওই নারীকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর এখনকার যুবকরা, ভাই কি বলবো, ফোনের মধ্যে যদি একবার মিস কল পেয়েছে, কোনো মেয়ের কণ্ঠ শুনতে পাই, এর কল দিতে দিতে ফোনের চার্জ খেয়ে ফেলায়। কথা কোন ঠিক কিনা? আর যুবকদেরকে মনে করেন, রাস্তাঘাটে যখন চলছেন, অনেক যুবকরা আছে সাতক্ষীরায় নাই, খুলনায় আছে, ঢাকায় আছে, মেয়ে একটা যদি যায় আজে বাজে কমেন্ট করে, আছে না নাই? কয় দোস্ত রে, একের জিনিস চাইতেছে, দোস্ত দোস্ত জিনিসটা সেই রকম, বলে কি বলে না? হুজুর জিজ্ঞাসা, কি রে কই তাকায় রইছস? হুজুর একবার তাকানো যায়, যে জন্য তাকায় রইছি। ও তাকাইছে তো তাকাইছে, আর চোখ ফেরানোর নাম নাই। কয় দলিল কি, একবার তাকানো যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে জিজ্ঞাসা, ওগো আল্লাহর নবী, রাস্তায় চলার পথে যদি কোনো নারী আমার চোখের সামনে পড়ে যায়,
তাহলে আমরা কি করব বেগানা নারী পড়ে গেলে? আল্লাহ নবী বললেন, ওয়ালি লা তুতবিআন নাজরাতান নাজরা লিআন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল উখরা। যদি তোমার চোখ কোন নারীর দিকে একবার পড়ে যায়, দ্বিতীয়বার ওই নারীর দিকে আর তাকাইবা না। কারণ প্রথম তাকানোটা হচ্ছে তোমার অনিচ্ছার তাকানো, কিন্তু দ্বিতীয়বার দৃষ্টিপাত করলে এটা হচ্ছে শয়তানের দৃষ্টি, অন্যের দৃষ্টি। ঠিক কিনা বন্ধুরা আমার? এইভাবে তাকানো সম্পূর্ণরূপে হারাম। আল্লাহর নবী বলছেন, হাতের জিনা হচ্ছে খারাপ কিছু স্পর্শ করা, জিহ্বার জিনা হচ্ছে খারাপ কথা বলা, সেক্সুয়াল আলাপ করা, চোখের জিনা হচ্ছে খারাপ কিছু দেখা, সেটা সরাসরি হোক অথবা মোবাইল ফোনের মাধ্যমে হোক। এই মোবাইল কারোর জন্য এখন জান্নাতের কারণ, কারোর জন্য মোবাইলটা হচ্ছে জাহান্নামের কারণ। ঠিক কিনা? এই মোবাইল কাউকে জান্নাতের পথ দেখাচ্ছে, এই মোবাইল আবার কাউকে জাহান্নামের পথ দেখাচ্ছে। ঠিক কিনা? এই মোবাইলে অনেকে সেক্সুয়াল আলাপ করে কি করে না? এই মোবাইলে নেকেড সিনেমা দেখে কি দেখে না? জোরে বলেন। যারা মোবাইলে এই ধরনের আচরণ করবে, মেয়েদের সঙ্গে ছেলেদের সঙ্গে খারাপ কথাবার্তা বলবে, এরকম কন্টেন্ট নিয়ে কথা বলবে, এরকম উপাদান দেখাশোনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ছেলেদের চোখের মধ্যে গলিত উত্তপ্ত সীসা ঢেলে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। করা যাবে এরকম? জোরে বলেন, করা যাবে? 5 নাম্বার গেল। 6 নাম্বার আল্লাহ নবী বলছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। ওয়ারাজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। এই জমিনের মধ্যে এমন কিছু রয়েছে মানুষ যারা ডান হাত কি দান করে বাম হাত টের পায় না। ঠিক কিনা? ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না। এমন দান যদি কোনো ভাই করে, গোপনে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে দানের চিত্র কি জানেন ভাই সব? আগামীকাল আমাদের আবুল কালাম চাচা ৩৫০০ শাড়ি বিতরণ করবেন, ২০০ লুঙ্গি বিতরণ করবেন। যারা নিতে ইচ্ছুক চলে আসুন জামে মসজিদের সামনে। ঠিক কিনা? আছে না নাই? ঘোষণা দিতে 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 অনেক সময় এমনটা হয়ে যায় যে দানের পেছনে লৌকিকতা কাজ করে। আছে না? কথা বলেন না কেন? মসজিদে ৫,০০০ দান করেছে, ৫০,০০০ দান করেছে, এরপরে সভাপতির পদটার জন্য উন্মুখ হয়ে চায় রয়েছে। কেন? আপনি দান করবেন কার জন্য? আরো জোরে, কার জন্য? এমন ভাবে দান করেন যে ডান হাতে কি দিয়েছেন বাম হাতে টের পাচ্ছে না। এই দানগুলো কল্যাণকর, আপনার জন্য কাজে লাগবে। সর্বশেষ যে পয়েন্ট আল্লাহ নবী বলছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। যে কিছু মানুষ রয়েছে যারা রাত্রিকালীন সময়ে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে, এই চোখের পানি ছেড়ে দিয়ে যারা কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই 7টি কাজ করবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, 7টি কাজ করবেন তো ইনশাআল্লাহ? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে। প্রশ্নটা হচ্ছে, আলোচনা শেষ, এরপরে দোয়া হবে। দোয়া করবেন না চলে যাবেন? করবেন না চলে যাবেন? 12টার পরে আলোচনা করলে ফজরের নামাজ একটাও পড়বে না। এই জন্য আমি এই রিস্ক নিতে চাই না। অনেক রাত হয়েছে, আসলে উচিত ছিল, আমার টার্গেট ছিল 11টার মধ্যে শেষ করব, কিন্তু সময় যেহেতু পরে চলে আসছে বিধায় আপনাদেরও কষ্ট হচ্ছে, কারণ দুই পাশ পুরো ফাঁকা, ঠান্ডায় অনেকে বসে থাকতে পারতেছে না। প্রিয় ভাইরা আমার, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হুজুর, হিজড়াদেরকে ইসলামের শরিয়া কি অধিকার দিয়েছে? এরা কি নামাজ কালাম পড়বে? এরা কি রোজা করতে পারবে? এদেরকে কি বিয়ে করা যাবে কিনা? গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, জানা দরকার আছে না? এটা জানার পরে আর 2-1টা কথা, তারপরে দোয়া। ইনশাল্লাহ থাকবেন না চলে যাবেন? হিজড়া, এদের হুকুমকে, এই হুকুম সাবেত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য প্রথমে দেখতে হবে যেই হিজড়াকে আপনি দেখতেছেন বা নির্ধারণ করেছেন, এই হিজড়া জিজ্ঞেস করবেন অথবা তার অভিভাবক লক্ষ্য করবে যে সে প্রসাব করে ছেলের মতো অঙ্গ দিয়ে না মেয়ের মতো অঙ্গ দিয়ে। যদি কোনো হিজড়া ছেলের মতো অঙ্গ দিয়ে প্রসাব করে, তাহলে সেই হিজড়া ছেলেদের হুকুমে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, নবীজির কাছ থেকে তিনি শুনেছেন, কোনো হিজড়া যদি মেয়ের মতো অঙ্গ দিয়ে পেশাব করে, তাহলে সেই হিজড়া মেয়ের হুকুমে। এবার প্রশ্ন, হিজড়াদের নামাজ রোজা আছে নাকি নাই? পৈতৃক সম্পত্তিতে হিজড়াদের অধিকার আছে নাকি নাই? প্রথম কথা, যখন আপনি নির্ধারণ করলেন যে ছেলেদের মতো অঙ্গ দিয়ে হিজড়া পেশাব করে, তার মানে সে ছেলেদের হুকুমে।
এবার তার উপরে ছেলেরা যেভাবে নামাজ পড়ে সেভাবে নামাজ পড়তে হবে, রোজা পড়তে হবে। আল্লাহু আকবার। যখন নির্ধারণ করলেন যে এটা মেয়ে হিজড়া, মেয়েদের মতো অঙ্গ দিয়ে প্রসাব করে, তখন ওই মেয়ের হিজড়ার হুকুম হবে টোটালি মেয়েদের মতো। এবার আপনি সম্পত্তির হিস্সা সে কতটুকু পাবে? সম্পত্তির হিস্সা ছেলে হিজড়া ছেলেরা যতটুকু বাপের সম্পত্তিতে পায় ততটুকু পাবে। আল্লাহু আকবার। আর মেয়ে হিজড়া মেয়েদের হুকুম যতটুকু বাবার সম্পত্তিতে যতটুকু পায়, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, ততটুকু ওই মেয়ে হিজড়া পাবে। আমাদের সমাজে যেটা হয়ে গেছে ভাই, বাসে ঘাটে মাঠে পথে সব জায়গায় হিজড়ারা এখন চাঁদা তুলে, ঠিক কিনা? হিজড়ারা চাঁদা তুলে। ইসলামী শরিয়ার ভাষ্য ক্লিয়ার। কি ক্লিয়ার? যে এরা অভিভাবকদের অভিভাবকত্বে থাকবে, যদি এরা ছিন্নমূল হয়ে যায় রাষ্ট্র এদের দায়িত্ব নেবে। কথা বুঝতে পেরেছেন? এরা চাকরি বাকরি করতে পারবে, এরা পর্দা করবে, এরা নামাজ পড়বে, এরা মসজিদে যাবে, এরা নামাজ আদায় করতে পারবে, এরা ইফতার করবে, এরা মুসলমানদের সাথে চলাফেরা করবে। মেয়ে হিজড়া যারা রয়েছে এরা পর্দার সহিত চলাফেরা করবে। ছেলে হিজড়া যারা রয়েছে ছেলেদের পর্দার হুকুম তাদের উপরে করতে হবে। প্রিয় ভাইরা আমার, এখন কথা হচ্ছে হিজড়ারা বিয়ে করতে পারে কি পারে না? মনে রাখবেন, বিয়ে করা কারোর জন্য সুন্নাহ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য হারাম। বলবেন হুজুর এটা আবার কেমন? এতদিন না শুনে আসলাম যে বিয়ে করা ফরজ, বিয়ে করা ফরজ। বলবো কার জন্য হারাম? বিয়ে করা সবার জন্য কিন্তু জরুরি না। হারাম কার জন্য জানেন? শারীরিকভাবে যে অক্ষম, যার থেকে বংশ পরম্পরা টিকবে না, যার থেকে পরবর্তী জেনারেশন টিকবে না, যার বউ পালার মতো জামাই পালার মতো সক্ষমতা নাই, এর জন্য বিয়ে করা হারাম। যার কোনো আগ্রহই নাই। হুজুর বাপে জোর করে বিয়ে দিয়ে দিছে বুড়া বেটার সঙ্গে, বউর দিকে 6 মাসেও তাকায় একবার তাকায় না, আছে না নাই? এরকম যদি হয়ে থাকে এই বিয়েটা তার জন্য জায়েজই ছিল না। কথা বুঝতে পেরেছেন? হিজড়াকে বিয়ে করা তখন জায়েজ যদি ওই হিজড়ার ব্যাপারে ডাক্তার বলে যে এর দ্বারা বংশ রক্ষিত হবে, এর আগ্রহ আছে, পরিবার রক্ষিত হবে, এর মধ্যে মুমাইয়িজ ভালো মন্দ তারতম্য করার যোগ্যতা আছে, তাহলে ওই হিজড়াকে বিয়ে করা যায় আছে। না হলে ওই হিজড়াকে বিয়ে করা হারাম, হারাম, হারাম। বুঝতে পেরেছেন? বিয়ে করা সুন্নাত কাদের জন্য? জেনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা নাই। প্রিয় ভাইরা আমার, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হুজুর হিজড়াদেরকে ইসলামের শরিয়া কি অধিকার দিয়েছে? এরা কি নামাজ কালাম পড়বে? এরা কি রোজা করতে পারবে? এদেরকে কি বিয়ে করা যাবে কিনা? গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, জানা দরকার আছে না? এটা জানার পরে আর দু একটা কথা, তারপরে দোয়া। ইনশাল্লাহ থাকবেন না চলে যাবেন? হিজড়া এদের হুকুমকে, এই হুকুম সাবেত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য প্রথমে দেখতে হবে যেই হিজড়াকে আপনি দেখতেছেন বা নির্ধারণ করেছেন, এই হিজড়া জিজ্ঞেস করবেন অথবা তার অভিভাবক লক্ষ্য করবে যে সে প্রসাব করে ছেলের মতো অঙ্গ দিয়ে না মেয়ের মতো অঙ্গ দিয়ে। যদি কোনো হিজড়া ছেলের মতো অঙ্গ দিয়ে প্রসাব করে তাহলে সেই হিজড়া ছেলেদের হুকুমে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, নবীজির কাছ থেকে তিনি শুনেছেন, কোনো হিজড়া যদি মেয়ের মতো অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে সেই হিজড়া মেয়ের হুকুমে। এবার প্রশ্ন, হিজড়াদের নামাজ রোজা আছে নাকি নাই? পৈতৃক সম্পত্তিতে হিজড়াদের অধিকার আছে নাকি নাই? প্রথম কথা, যখন আপনি নির্ধারণ করলেন যে ছেলেদের মতো অঙ্গ দিয়ে হিজড়া পেশাব করে, তার মানে সে ছেলেদের হুকুমে। এবার তার উপরে ছেলেরা যেভাবে নামাজ পড়ে সেভাবে নামাজ পড়তে হবে, রোজা পড়তে হবে। আল্লাহু আকবার। যখন নির্ধারণ করলেন যে এটা মেয়ে হিজড়া, মেয়েদের মতো অঙ্গ দিয়ে প্রসাব করে, তখন ওই মেয়ের হিজড়ার হুকুম হবে টোটালি মেয়েদের মতো। এবার আপনি সম্পত্তির হিস্সা সে কতটুকু পাবে? সম্পত্তির হিস্সা ছেলে হিজড়া ছেলেরা যতটুকু বাপের সম্পত্তিতে পায় ততটুকু পাবে। আল্লাহু আকবার। আর মেয়ে হিজড়া মেয়েদের হুকুম যতটুকু বাবার সম্পত্তিতে যতটুকু পায়, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, ততটুকু ওই মেয়ে হিজড়া পাবে। আমাদের সমাজে যেটা হয়ে গেছে ভাই, বাসে ঘাটে মাঠে পথে সব জায়গায় হিজড়ারা এখন চাঁদা তুলে, ঠিক কিনা? হিজড়ারা চাঁদা তুলে। ইসলামী শরিয়ার ভাষ্য ক্লিয়ার। কি ক্লিয়ার? যে এরা অভিভাবকদের অভিভাবকত্বে থাকবে, যদি এরা ছিন্নমূল হয়ে যায় রাষ্ট্র এদের দায়িত্ব নেবে। কথা বুঝতে পেরেছেন? এরা চাকরি বাকরি করতে পারবে,
এরা পর্দা করবে, এরা নামাজ পড়বে, এরা মসজিদে যাবে, এরা নামাজ আদায় করতে পারবে, এরা ইফতার করবে, এরা মুসলমানদের সাথে চলাফেরা করবে। মেয়ে হিজড়া যারা রয়েছে এরা পর্দার সহিত চলাফেরা করবে। ছেলে হিজড়া যারা রয়েছে ছেলেদের পর্দার হুকুম তাদের উপরও করতে হবে। প্রিয় ভাইরা আমার, এখন কথা হচ্ছে হিজড়ারা বিয়ে করতে পারে কি পারে না। মনে রাখবেন, বিয়ে করা কারোর জন্য সুন্নাহ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য হারাম। বলবেন হুজুর এটা আবার কেমন? এতদিন না শুনে আসলাম যে বিয়ে করা ফরজ, বিয়ে করা ফরজ। বলবো কার জন্য হারাম? বিয়ে করা সবার জন্য কিন্তু জরুরি না। হারাম কার জন্য জানেন? শারীরিকভাবে যে অক্ষম, যার থেকে বংশ পরম্পরা টিকবে না, যার থেকে পরবর্তী জেনারেশন টিকবে না, যার বউ পালার মতো জামাই পালার মতো সক্ষমতা নাই, এর জন্য বিয়ে করা হারাম। যার কোনো আগ্রহই নাই। হুজুর বাপে জোর করে বিয়ে দিয়ে দিছে বুড়া বেটার সঙ্গে, বউর দিকে 6 মাসেও তাকায় একবার তাকায় না, আছে না নাই? এরকম যদি হয়ে থাকে এই বিয়েটা তার জন্য জায়েজই ছিল না। কথা বুঝতে পেরেছেন? হিজড়াকে বিয়ে করা তখন জায়েজ যদি ওই হিজড়ার ব্যাপারে ডাক্তার বলে যে এর দ্বারা বংশ রক্ষিত হবে, এর আগ্রহ আছে, পরিবার রক্ষিত হবে, এর মধ্যে মুমাইয়িজ ভালো মন্দ তারতম্য করার যোগ্যতা আছে, তাহলে ওই হিজড়াকে বিয়ে করা যায় আছে। না হলে ওই হিজড়াকে বিয়ে করা হারাম, হারাম, হারাম। বুঝতে পেরেছেন? বিয়ে করা সুন্নাত কাদের জন্য? জিনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা নাই। বিয়ে যদি না করে জিনাহে লিপ্ত হবে না, বউ পালার মতো যোগ্যতা আছে, শারীরিক আর্থিক নিরাপত্তা দেওয়ার মতো অ্যাবিলিটি আছে। ওই লোকটা চিন্তা করছে যে আল্লাহর নবী বিয়ে করেছে, আমি বিয়ে করব, যদি এরকমটা নিয়ত করার জন্য সুন্নাহ। আর এক শ্রেণীর মানুষ আছে বিয়ে যদি না করে তারা জিনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর সুন্নাত যার তার আশঙ্কা নাই, ওয়াজিব যার তার আশঙ্কা আছে, বিয়ে করার যোগ্যতাও আছে, বিয়ে না করলে জিনাহে লিপ্ত হয়ে যাবে, এরকম যে ব্যক্তি রয়েছে তার জন্য বিয়ে করাটা আবশ্যক, জরুরি। না হলে সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, সমাজের মধ্যে বিয়ের প্রচলনটাকে সহজ করে দেন, তাহলে জেনার পথ বন্ধ হবে, ঠিক কিনা? আজকে সমাজে মোহরানাটা আমরা আদায় করছি না, যৌতুক আমরা নিচ্ছি, মোহরানার পথটাকে আমরা সহজ করছি না। ছেলে ইন্স্যুরেন্সে চাকরি করে, বেতন পায় 13,000, আর এর উপরে মোহরানা চাপিয়ে দেওয়া হয় 13 লাখ। তারপরে বউয়ের পাও ধরে বাসর রাতে মাফ চাই, শোনা মাফ করে দেয়, তোর টাকা তো আমি জিন্দেগিতে শোধ করতে পারবো না, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আবার কয় জরি না রে, তোর টাকা তো আমারই টাকা, শোনা মাফ করে দে, না হলে তো আমার বিয়েটা হালাল হবে। এবার বলে প্রাণের স্বামী যাও, তোমার আমি মাফ করে দিলাম। 3 দিন পর মারামারি, কয় তোর সাথে বিয়ে বসে আমি পাইছি রাখি, আমার মোহরানার টাকাও পাই নাই, ঠিক কিনা? সুতরাং মোহরানার পথগুলোকে আপনারা সহজ করবেন, যতটুকু সাধ্য আছে জামাই এতটুকু দিবে, এটা নগদ আদায় করে তারপরে বিয়ে করবেন। হাদা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা হয়েছে হাদিস থেকে, কথা হয়েছে আল্লাহ, আপনার কতিপয় গুনাহগার বান্দা আমরা আলোচনা করেছি, আলোচনা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন একটাই উদ্দেশ্যে, যাতে করে আমরা মাফ পেয়ে যাই, কোরআনের কথাগুলো শুনে শুনে আমল করতে পারি। রব্বুল আলামিন আল্লাহ যারা এত রাত পর্যন্ত বসে বসে আলোচনা শুনেছে, আল্লাহ প্রত্যেকটি মানুষকে আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন আমরা জীবনে অনেক গুনাহ করেছি মাবুদ, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, ইচ্ছায় গুনাহ করেছি, অনিচ্ছায় গুনাহ করেছি। আল্লাহ প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। মাবুদ গো, গুনার দিকে তাকাই না, জাহান্নাম ছাড়া কিছু আমরা দেখি না। রব্বুল আলামিন জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ আপনার কাছে কনকনে শীতের রাতে চোখের পানি ছেড়ে ফরিয়াদ করছে, আল্লাহ আপনি আমাদের প্রত্যেক ভাই বোনকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিন। রব্বুল আলামিন যারা হাত তুলেছি, অনেকেই মহিলা প্যান্ডেল থেকে হাত তুলেছে আল্লাহ, অনেকেই যুবক প্যান্ডেল থেকে আপনার কাছে হাত তুলেছে, পুরুষ প্যান্ডেল থেকে হাত তুলেছে। রব্বুল আলামিন আল্লাহ অনেকের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাবা কবরে চলে গেছে। আল্লাহ
10 বছর 15 বছর হয়ে গেল, কত রাত চলে গেল, কত দিন চলে গেল, বাপ মা তো কবর থেকে আর ফিরে এলো না। রব্বুল আলামিন আল্লাহ জানি না বাপ মা কবরের মধ্যে কি অবস্থা আছে। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ প্রত্যেকের বাপ মার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যারা হাত তুলেছি, এই মহল্লার অনেক মানুষ যারা হাত তুলেছি গভীর রজনীতে আল্লাহ, অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্যান্য নিকট আত্মীয় যারা দূরাত্মীয় কবরে চলে গেছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দিন। আল্লাহ এই মহল্লাবাসী যারা স্থানে শহীদ হচ্ছে আল্লাহ সবাইকে মাফ করে দিন। আল্লাহ আমাদের সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেব আল্লাহ তাকে কবুল করে নিন। আর রব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করুন, রিজকের মধ্যে বরকত দান করুন। আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যারা ঈমানের পথে অবিচল থাকতে পারে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে আল্লাহ দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমরা হাত পাতি নাই, কোন প্রেসিডেন্টের কাছে হাত পাতি নাই, প্রধানমন্ত্রীর কাছে হাত পাতি নাই, কোন এমপি মন্ত্রীর কাছে আমরা হাত পাতি নাই। রব্বুল আলামিন আল্লাহ সমস্ত প্রেসিডেন্টের মহান প্রেসিডেন্ট আপনি। রব্বুল আলামিন আপনি যদি মাফ না করেন কেউ তো আমাদের মাফ করতে পারবে না। আল্লাহ আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমার যে যুবক ভাইরা সময় দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আল্লাহ যে সকল ভাইরা অর্থ দিয়ে সহযোগিতা করেছে রব্বুল আলামিন প্রত্যেকটি ভাইকে আল্লাহ প্রত্যেকটি বোনকে যারাই সহযোগিতা করেছেন এই সহযোগিতার ওসিলায় কিয়ামতের ময়দানে আপনি মাফ করে দিয়ে আর রব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় যেন প্রত্যেকে জান্নাতে চলে যায় আল্লাহ সেই তৌফিক দান করিয়েন। রব্বুল আলামিন এই মাহফিলটাকে আপনি নাজাতের জারিয়া মাধ্যম বানায় দিন। আল্লাহ আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলটি যেন যুগ যুগ ধরে চলমান থাকে আল্লাহ সেই তৌফিক আল্লাহ আপনি দান করিয়েন। আল্লাহ এই যুবকগুলোকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নেন। আল্লাহ এই যুবকদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেন। আল্লাহ আমার পাশে অনেক উলামায়ে কিরাম রয়েছেন, অত্র মহল্লার মসজিদের ইমাম খতিব রয়েছেন, আল্লাহ আপনি আমার এই কলিজার টুকরা ভাইটাকে কবুল করে নিন। আর রব্বুল আলামিন মহিলা প্যান্ডেল থেকে অনেক মা বোন চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছে। আল্লাহ আমার মা বোন গুলোকে আল্লাহ আপনি সাইয়্যিদুনা খাদিজাতুল কুবরার মতো কবুল করে নিন। আর রব্বুল আলামিন আল্লাহ প্রবাস থেকে অনেক ভাই আমাদের এই মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ তাদের সহযোগিতাগুলো কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ যে সকল ভাইরা বাপ মাকে ছেড়ে দূরে রয়েছে আল্লাহ তাদের জানমালের নিরাপত্তা হেফাজত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন জানমালের নিরাপত্তা দান করুন। আল্লাহ এই মহল্লাবাসীকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ হালাল জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন প্রশাসনের যে ভাইরা আজকের মাহফিলে সহযোগিতা করেছে পারমিশন দিয়েছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ আজীবন কোরআনের খেদমত করার মতো তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين জানি না কার হাত আপনার পছন্দ হয় আল্লাহ তার হাতের ওসিলা আপনি আমাদের সবার দোয়া খালা কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ
এই গভীর রজনীতে সর্বশেষ একটি ফরিয়াদ করব, জানি দুনিয়া ছেড়ে আমরা আল্লাহ দুনিয়া ছেড়ে আমরা একদিন সবাই চলে যাব মাগো। দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে মালাকুল মউত আমাদেরকে খবর নিয়ে চলে যাবে। বাবা সন্তানকে আটকে রাখতে পারবে না, সন্তান বাবাকে আটকে রাখতে পারবে না। প্রাণের স্ত্রী বলবে, ও প্রাণের স্বামী, সাজানো সংসার ভেঙে কোথায় চলে যাও? কলিজার টুকরা মেয়ে বলবে, আব্বা কোথায় চলে যাও? কারে আমরা আব্বা বলে রাখবো? মালাকুল মউত কারোনাকে সাড়া দিবে না। দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবর নিয়ে চলে যাবে। রব্বুল আলামিন সেই মুহূর্তে যারা ঈমান নিয়ে কালেমা বলতে বলতে দুনিয়া থেকে যেতে পারে সেই তৌফিক দান করুন আল্লাহ। অনেকের বৃদ্ধ বাবা মা জীবিত রয়েছে, দাদা দাদি জীবিত রয়েছে, আল্লাহ তাদেরকে আপনি নেক হায়াত দান করুন আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ। যারা অসুস্থ রয়েছে তাদেরকে পূর্ণ সুস্থতা দান করুন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ যে মানুষগুলো কনকনে শীতের রাত্রে বসে বসে আপনার কাছে ফরিয়াদ করছে আল্লাহ, তাদের ওসিলায় সবার দোয়াখানা কবুল করে নিন। আল্লাহুম্মা একফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের এক ভাই দেশ জনগণ এলাকার খেদমত করার জন্য আল্লাহ মেম্বার পদপ্রার্থী হচ্ছেন। রব্বুল আলামিন আপনার যে গোলাম বিশেষভাবে দোয়া চেয়েছেন আল্লাহ, আপনি তাকে কল্যাণময় জীবন দান করুন আল্লাহ। যে উদ্দেশ্যে খেদমত করতে যাচ্ছেন সেই উদ্দেশ্যে আল্লাহ আপনি সফল কাম হওয়ার তৌফিক দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা একফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।